and gardening. এই তিন টাইপের আপাতত প্রোডাক্ট নিয়ে কাজ করলেই হবে, কারণ এই প্রোডাক্টগুলো সবথেকে বেশি সেল হয়। এই প্রোডাক্টগুলো নিয়েই আমরা কাজ করি, ঠিক আছে? তো মোটামুটি যে কোনো অ্যাকাউন্টে গেলে, আমরা যে কোনো নেটওয়ার্কে গেলে ইন্ডিয়ান টাইপের প্রোডাক্টগুলো সবথেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে? তো এগুলো মোটামুটি পপুলার এবং এইগুলো নিয়েই মোটামুটি কাজ করা যায়। এগুলো সারা জীবনে সেল হয়, সারা সিজনে সেল হয়, কোনো সমস্যা হয় না। তো আমরা প্রথমে আমাদেরকে এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে গেলে আমাদের কি লাগবে? ওয়েবসাইট, ডোমেইন হোস্টিং লাগবে, কোনো বিকল্প নাই। হ্যাঁ, ওয়েবসাইট, ডোমেইন হোস্টিং লাগবেই। এখন ধরেন আমরা এই যে সিবিডি কেয়ার গামিস, তারপর হচ্ছে সিলিকন জেল, যার ঘুম কম হয়, রাত্রে টেনশনে ঘুম আসে না, তাদের জন্য এই প্রোডাক্টটা আছে। হ্যাঁ, অনেক ধরনের প্রোডাক্ট আছে, তবে এনহ্যান্সমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, এটা একটু অ্যাডাল্ট টাইপের হয়ে যায়, এগুলো নিয়ে কাজ করা যাবে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, এগুলো মোটামুটি ভালো। গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, এগুলো মোটামুটি ভালো। তা আমরা যদি যে কোনো একটা প্রোডাক্টের দেখি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো আমাদেরকে কিভাবে সেল করতে হবে প্রোডাক্টগুলো। কেটো ফ্লো, এগুলো মোটামুটি ভালো প্রোডাক্ট। আপনারা যারা যখন কাজ করবেন, অনেক অভিজ্ঞ হবে, তখন আসলে আর এগুলো দেখতে হবে না। মোটামুটি আমরা প্রোডাক্ট দেখলেই এখন বুঝতে পারি কোন প্রোডাক্টটা সব থেকে বেশি সেল হয়। পায়ের ব্যথার জন্য, তারপর এই যে এগুলা মোটামুটি ভালোই চলে। এটা হচ্ছে অ্যান্টি, এটা কি, এটা সেটা কি ফেসবুকে অ্যাড দেওয়া যায়? ফেসবুকে অ্যাড দেওয়া যায়, সমস্যা নাই, তবে সেটা নিয়ম আমি বলতেছি আস্তে আস্তে। কেটো ফ্লো, ওয়েট লস এন্ড বিউটি। এই যে একটা দেখেন, খুব মোটা ছিল, মোটা থেকে চিকন হয়ে গেছে, ওয়েট লস। মনে বিষণ্ণতা ছিল, এখন সে ফুরফুরে হয়ে গেছে। এই হচ্ছে প্রোডাক্টের এটা গুণাগুণ। মোটামুটি এরকম প্রোডাক্টগুলো আমরা সেল করব। একটা প্রোডাক্ট সেল করলে আমাদের প্রায় মোটামুটি দেখা যাচ্ছে 140, 130 এরকম করে আমাদের কমিশন থাকবে। একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি নিজে কাজ, তো আপনার কি এখনো এফিলিয়েট মার্কেটিং করছেন? না স্যার, করেন নাই। আমরা প্রসেস কিছু জানি না। প্রথম প্রসেস হচ্ছে, আমরা যখন সিপি অফার মার্কেটিং করতে গেছিলাম, সিপি অফারগুলো সুন্দর করে একটা ল্যান্ডিং পেজে সাজাইছিলাম। জি স্যার। ঠিক সেবা হলো আমাদেরকে এই প্রোডাক্টগুলো একটা ল্যান্ডিং পেজে সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে? যেমন আমরা যে ড্রপ শিপিং যখন করছি, তখন কিছু প্রোডাক্ট সুন্দর একটা পেজ তৈরি করছিলাম, করে নেই? জি স্যার। ওরকম করে আমাদের এরকম একটা প্রোডাক্ট পেজ তৈরি করতে হবে, প্রথম শর্ত, ঠিক আছে? তো ধরেন আমি এই প্রোডাক্টটা নিয়ে বাজারে সেল করব, এরকম এখানে যেরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, ঠিক সেম ভাবে আমাকে এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ তৈরি করা আমি অনেকবার দেখাইছি। আপনারা জাস্ট কি করবেন, এই লিংকটা কপি করে চ্যাটজিপিটি কে দিয়ে দিবেন যে আমার এরকম একটা ল্যান্ডিং পেজ লাগবে। বানাই দিবে না? না টাকা নেবে? টাকা নেবে? অনেক সফটওয়্যার আছে। আগে তো শুধুমাত্র আমরা চ্যাটজিপিটি করছিলাম, জেমিনি করছিলাম। চ্যাটজিপিটি, জেমিনির চেয়ে অ্যাডভান্স লেভেলের অনেক সফটওয়্যার আছে, অনেক এআই আছে, যেগুলো দিয়ে অনেক ভালো মানের ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, তাই না? চ্যাটজিপিটি থেকে অনেক ভালো জেমিনি, জেমিনি থেকে অনেক ভালো হচ্ছে ভিও3, ভিও3 চেয়ে আছে জেনস্পার্ক। অনেক ভালো ভালো এআই আছে যেগুলো প্রফেশনাল টাইপের ল্যান্ডিং পেজ বানায়। জেনস্পার্ক একবারে, তারপরে লিংক প্রতিদিন একবার। না, আমার কি ল্যান্ডিং পেজ প্রত্যেকদিন লাগবে 10-20টা করে? স্যার প্রথমে কিন্তু সমস্যা করে, আরেকবার চেষ্টা করলে আর দেখেন। তো সেইভাবে কমান্ড দিতে হবে। হ্যাঁ, ওগুলো প্রফেশনালি কমান্ড করতে হবে, ঠিক আছে? তো আমরা এইরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেব। ল্যান্ডিং পেজ তৈরি করার পর আমাদেরকে যেটা করতে হবে, সি প্যানেলে আপলোড করে নিতে হবে। এটাও তো মোটামুটি আমরা পারি। না দেখাইতে হবে? দেখাইতে হবে না, মোটামুটি আমি দেখাইছি। সি প্যানেলে আপলোড করার পর
এখন মার্কেটিং না করলে কি আমার প্রোডাক্ট সেল হবে? আমার যতই ভালো প্রোডাক্ট থাক, যতই আমার নাম দাম থাক, আমি যদি মানুষের কাছে না পৌঁছাইতে পারি, প্রোডাক্ট যদি আমার সেল না হয়, তাহলে আমার কোনো ইনকামও নাই। তাহলে একটা যে চিন্তা করেন তো, এখানে একটা প্রোডাক্টের কমিশন হচ্ছে $145, তাই না? সারা মাসে যদি আমি $100 এই প্রোডাক্টের পিছনে ব্যয় করি, সারা মাসে যদি আমার একটা প্রোডাক্ট সেল হয়, তাও কিন্তু আমার $45 লাভ, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে সারা মাসে $100 আমার কাছে অনেক বেশি এখন। জি স্যার। কিভাবে খুব স্বল্প বাজেটে আমরা কাজ করব, স্বল্প বাজেট নির্ধারণ করে দিয়ে আমরা একটা ভালো ফলাফল করব, সেটাই আমি আপনাদেরকে দেখাই। তো আমরা ধরে হুবহু এরকম করে হবে না। ChatGPT কে আমি যদি এই পেজটা লিখতে দিয়ে দিতে এরকম করে একটা ল্যান্ডিং পেজ বানাই দাও, সে হুবহু এরকম নাও, মোটামুটি কাছাকাছি করে দেবে। ChatGPT নাও, জেমিনি হোক, আরো অন্যান্য যেগুলো আছে, মোটামুটি এই টাইপের করে দেবে, দেবে না? তো এইরকম ল্যান্ডিং পেজটা যখন থাকবে, তখন আমরা যেহেতু নিজেরা কাজ করতে পারবো না, আমরা কি করবো? ফ্রিল্যান্সার হায়ার করবো। যারা ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, তাদেরকে যদি আমরা হায়ারিং করি, এই পেজটাকে দিয়ে বলি যে আমার এই পেজটা মার্কেটিং করে দাও, দেবে না? যারা ফ্রিল্যান্সার হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, তারা যথেষ্ট অভিজ্ঞ, অভিজ্ঞ কিনা? অভিজ্ঞ না? জি স্যার। তাদেরকে যদি আমি হায়ার করে নেই এক মাসের জন্য, যে আমার এই প্রোডাক্টটা তোমাকে সেল করে দিতে হবে, বা এই প্রোডাক্ট পেজে মার্কেটিং করে দিতে হবে, দেবে না? হ্যাঁ দেবে, কিন্তু আমাদেরকেও খেয়াল রাখতে হবে সে কি রকম মার্কেটিং করতেছে, এবং নির্দেশনাগুলো আমাদেরকেই বলে দিতে হবে যে আমার রিকোয়ারমেন্ট হলো এই করতে পারলে, আমি তো জানি মোটামুটি কি কি কাজ করলে এফিলিয়েট মার্কেটিং এ ভালো প্রোডাক্ট সেল হয়, আমি সেগুলো আপনাদেরকে বলে দেব। আমি বলে দিলাম তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, সে মার্কেটিং করতেছে কিন্তু ফেক ইউজার আসতেছে, তাই না? তারপর হচ্ছে সে আমার মার্কেটিং করে দেওয়ার কথা, সে মার্কেটিং করে দিচ্ছে কিন্তু কোনো ফলাফল হচ্ছে না। কিন্তু আমি যদি তাকে বলে দিই আমার এই লাগবে, এই চাহিদা, আমার যদি করতে পারো করো, না হলে বাদ দাও, তাই না? একজন ফ্রিল্যান্সার কিন্তু কখনোই তার ক্যারিয়ার নষ্ট করবে না। আমি যা রিকোয়ারমেন্ট দেব, সে যদি সেটা পারে অবশ্যই আমাকে করে দেবে, না করলে কি পারবে? না হলে কি আমি তাকে রেটিং খারাপ দেবো, টাকাও না দিতে পারি, তাই না? আমার লস নাই। তো এইরকম যখন আমাদের একদম প্রোডাক্ট পেজটা রেডি হয়ে যাবে, যখন আমরা আপলোড করে ফেলবো, এটা শুধু এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে না, আমরা সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রেও এই কাজটা করতে পারি, ঠিক আছে? তো সিপিএ মার্কেটিং হচ্ছে $2 $2.5 করে প্রত্যেকদিন যদি 2টা করে লিড আসে, আমার প্রফিট কত থাকবে। আর এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে একটা প্রোডাক্ট সেল করলে আমার কিরকম প্রফিট থাকবে, এগুলো কিন্তু আমাদেরকে হিসাব করে মার্কেটিংটা করতে হবে, ঠিক আছে? তো আমি আগে যে এখন দেখবো যে যারা ফ্রিল্যান্সার মার্কেটিং করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমাদের এই পেজগুলো নিয়ে মার্কেটিং করবে, তাদের চাহিদা কি, সেটা আমাদেরকে দেখতে হবে না? তা আমরা যদি freelancer.com, SEO ক্লাস, ফাইবার এগুলোতে মোটামুটি যদি আমরা একটু রিসার্চ করে দেখি, আমরা যদি SEO ক্লাসে যাই, প্রথমে SEO ক্লাসে ঢোকার পর আমরা যদি এখানে দেখি, দেখেন এক একজন অনেকজন এখানে কাজ করছে। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাই না? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের লিঙ্ক প্রমোশন করে দেয়, তাদেরকে আমি খুঁজে বের করব। যারা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা প্রোডাক্ট বা লিঙ্ক কোনো কিছু মার্কেটিং করে দেয়, তাদেরকে আমি হায়ার করব। এই যে এখানে একটা সার্চ বার আছে না, আমি এখানে লিখবো হচ্ছে সোশ্যাল, ঠিক আছে? সোশ্যাল লিখে যদি আমি ইন্টার প্রেস করি, যতগুলো সোশ্যাল ওয়ার্কার আছে সবাই এখানে চলে আসবে, ঠিক আছে? দেখেন এখানে আছে $3 সোশ্যাল বুকমার্ক সাবমিশন করবে, $2 হাই ট্রাফিক দিবে সোশ্যাল বুকমার্কিং, $1 কাজ করছে, 1500 প্লাস সোশ্যাল বুকমার্কিং দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে $1 500 হাই কিউ সোশ্যাল বুকমার্ক। তারপর হচ্ছে আমরা প্রথমে বেশি ডলারে যাব না, $1 কারা কারা কাজ করে তাদেরকে আমরা হায়ার করি। তাহলে $1 যদি আমরা হায়ার করি মাস
পুরো মাস যদি আমি তার দ্বারা মার্কেটিং করে নেই তাহলে আমার কত খরচ হচ্ছে 30 না 60 $30। তাহলে পুরো মাস যদি তাকে আমি হায়ার করে নেই, পুরো 30 দিনে যদি সে আমার এই প্রোডাক্টটার মার্কেটিং করে, 30 দিনে কি একটা প্রোডাক্ট সেল হবে না? হয়। যদি না হয়, যদি না হয়, আচ্ছা, বাংলাদেশ অনেকগুলো মানুষ আছে না? তো ধরেন এই সময় আমার সব থেকে পপুলার একটা প্রোডাক্ট আমি রিসার্চ করে বের করি কি কি প্রোডাক্ট, সেটা তো মোটামুটি ভালো চলে। আমি মোটামুটি যদি জানি প্রোডাক্ট নির্বাচনটা যদি আমার সঠিক হয়, এখন কি চলে শীতকাল, শীতের যদি ভালো কোনো প্রোডাক্ট হয় অবশ্যই মোটামুটি সেল হওয়ার কথা না? তো আমি যদি বাংলাদেশে সেই প্রোডাক্টটা 30 দিন মার্কেটিং করি, 30 দিনে কি একটা প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা নাই? নাই কি না? হওয়ার তো কথা। যদি না হয় তাহলে ফ্রিল্যান্সিং এ ফালতু, তাই না কি? তো আমরা যেহেতু ইউএসএ কানাডা এই সকল কান্ট্রিকে টার্গেট করতেছি, ইউএসএ কানাডায় ম্যাক্সিমাম মানুষ প্রায় 80% মানুষ অনলাইনে কেনাকাটা করে। তাহলে সেখানে যদি আমি এই টাইপের প্রোডাক্টটা সিলেক্ট করি, এই সময় আর আমেরিকায় বা কানাডায় কোন প্রোডাক্টটা সব থেকে বেশি সেল হচ্ছে সেটা যদি আমি জানতে পারি এবং সেই প্রোডাক্টটা যদি 30 দিন মার্কেটিং করি, আমার একটা প্রোডাক্ট হলেও সেল হওয়ার কথা। এবং যদি না হয় সেটা আমার দুঃখজনক ব্যাপার। তবে সেল হয়, তবে আমি 30 দিনে আমার বাজেট রাখলাম $30, দেখলাম না? কিন্তু আমার 30 দিনে একটা প্রোডাক্ট যদি সেল হয়, আমার কমিশন হচ্ছে $145। তাহলে ব্যয় করলাম কত? $30। তাও আমার প্রফিট থাকবে $115। সারা মাসে যদি একটা প্রোডাক্ট সেল, ঠিক আছে 2 মাসে একটা প্রোডাক্ট সেল হলো, তো 2 মাসে আমার কয় হলো? $60। তারপরেও আমার প্রায় $55। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রিক্স। আপনি ব্যয় করা শিখবেন, আয় করাও শিখবেন। ব্যয় করা না শিখলে আয় করা শিখবেন। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আমাদেরকে বিভিন্ন, আমরা এর আগে তো অনেক রিসার্চ করে এই কাজগুলো করতাম, এখন আর লাগে না। শর্টকাট ওয়েতে আপনারা কিভাবে করবেন, মোটামুটি এটা পরীক্ষিত এবং পরীক্ষামূলকভাবে প্রমাণিত, এই কাজে ভালো সফলতা আসে। ঠিক আছে, তো আমরা যখন যেটা করব, আমাদেরকে এই প্রোডাক্ট পেজ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এই যে প্রোডাক্টগুলো নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে যে এই প্রোডাক্টটা ওই জায়গায় কি চলে কি। এখন এই যে আমার এখানে বলা হয়েছে কেটো বিএসবি, এটা হচ্ছে প্রোডাক্টের নাম এবং কান্ট্রি দেওয়া হচ্ছে সিএতে কানাডা, তাই না? এই কানাডায় এই প্রোডাক্টটা চলবে কিনা সেটা আমাদেরকে রিসার্চ করে দেখতে হবে। তো আমরা প্রথমে, এটা হচ্ছে কেটোর প্রোডাক্ট, আমরা চলে যাব কোথায়? কোনো প্রোডাক্টকে ভালোভাবে জানতে গেলে আমাদেরকে যাইতে হয় গুগল ট্রেন্ড। আমরা গুগল ট্রেন্ডে যাব, যাওয়ার পর এক্সপ্লোর করব। এটা মোটামুটি দেখাইছি আপনাদের না? বাংলাদেশে যখন আপনারা যাবেন, দেখেন যত জুয়া সাইট আছে সবগুলোই হচ্ছে টপ। তাহলে আমার বাঙালি ইতিমধ্যে কিন্তু ধ্বংস হয়েছে, আর একটু হয়তো আছে, সেটা সময়ের ব্যাপার না। সব এই CV66, CK44, হ্যাঁ, এগুলো হচ্ছে সব জুয়া সাইট। আর ইউটিউব তো দেখবে গুগল একটা আছে ডিপসিট, ভালো জিনিস, আর বাকিগুলো দেখেন সবগুলো হচ্ছে জুয়া সাইট। তো আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে এখন সব থেকে বেশি চলতেছে কি বাংলাদেশে CV66, তাই না? এই CV66 যদি কোনো সিপিএম মার্কেটিং নেটওয়ার্কে পান, সেটা যদি বাংলাদেশে পেইড মার্কেটিং করেন, তাহলে অবশ্যই কি হবে? ভালো রেজাল্ট হবে না? কারণ CV66 এখন বাংলাদেশে ট্রেন্ডিং এ আছে, সবাই এটাকে নিয়ে সার্চ করতেছে, সবাই এটা নিয়ে পড়াশোনা করতেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? CV66 যদি কোনো অফার পাই বাংলাদেশ থেকে, তাহলে সেটা নিয়ে যদি মার্কেটিং করি, সব থেকে ভালো ফলাফল আমরা পাবো। ঠিক আছে,
তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কান্ট্রিটার জায়গায় আমরা কি করব, এটা কানাডা ধরে নেব। যেহেতু আমরা এখন কানাডার প্রোডাক্ট নিয়ে বাজারে মার্কেটিং করব, ঠিক আছে? কানাডায় দেখেন, কানাডায় যদি যাই, দেখেন এখানে ওরা কি লিখে সার্চ করতেছে, ইউটিউব, কস্কো। কস্কো মোটামুটি কি সেটা আমরা বলছি, কস্কো বেসিক্যাল নিয়ে আমরা কাজ করছি না। তাহলে কানাডায় টপ কি, কস্কো। তাহলে কস্কো সিটি অফার যদি আমি কানাডায় প্রমোট করি, ফ্রি হোক আর পেইড হোক, সব থেকে ভালো রেজাল্ট আমি পাবো। তারপর ওরা 2026 টপিক, 2026 নিউ ইয়ার আসতেছে, এটা নিয়ে মজা করবে তারা, এগুলো নিয়ে সার্চ করতেছে। অর্থাৎ 2026 নতুন কি গিফট কার্ড আসতেছে, 2026 নিউ ইয়ারে কি কি আয়োজন করতেছে, কোথায় কোথায় কি আয়োজন হবে, সব কিছু নিয়ে এখন সার্চ করতেছে। এক্সাম, পড়াশোনা, চিন্তা করছি। তাহলে মেন্টালিটি একটু তফাৎ করে দেখেন বাংলাদেশ আর কানাডা 2026 টপিক। হ্যাঁ, তারপর দেখেন ওরা জেমিনি নিয়ে সার্চ করে, তাহলে ওদের চিন্তা আর আমার মেন্টালিটি রাত দিন তফাৎ। বাঙালিরা কেন আগাইতে পারে না, এটার গল্প আমি একদিন আপনাদেরকে বলছিলাম না? বাঙালিরা কেন আগাইতে পারে না? বাঙালিদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, চাকরি হইলে হবে, না হলে বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চার বাপ মা হবে, সুখী লাইফ সেটেল, শেষ। ওই পর্যন্ত আমাদের গল্পই, তাই না? এর জন্যই আমরা আগাইতে পারি না। আরে বিশাল গল্প আছে। তো আমরা কি করবো, কানাডা ধরাই দিয়েছি 12 মাস, 12 মাসের জায়গায় এখানে করে দেবো হচ্ছে 90 দিন। হ্যাঁ, ওয়ার্ল্ড সিরিজ মোটামুটি কানাডা দেখে, ব্ল্যাক ফ্রাইডে দেখে, ক্রিসমাস ফেস্টিভ্যাল, ইউটিউব, নভেম্বর, মোটামুটি এদের টপিকগুলো, এদের চিন্তাধারা লেভেলগুলো উঠলো। তো আমরা কি করবো, কেটো, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটার নামটা নিয়ে আমি কি করব, সার্চ করে দেখবো এই প্রোডাক্টটা কানাডায় কি রকম জনপ্রিয়, মানুষ কি রকম লিখে এটাকে সার্চ করতেছে। দেখেন একদম হাই, অর্থাৎ এটা পপুলার প্রোডাক্টের মধ্যে একটা, ঠিক আছে? বাংলাদেশে যতই প্রোডাক্ট হাই হোক, কোনো ধরনের প্রোডাক্ট বা মেডিসিন এরকমের কিন্তু আমরা কোনো দিন হাই পাবো না, ঠিক আছে? তো মোটামুটি সব থেকে পপুলার এই প্রোডাক্টটা যদি আমি আজ থেকে কানাডায় মার্কেটিং করতে পারি, মোটামুটি আমি একটা ভালো ফলাফল পাবো, ঠিক আছে, নিঃসন্দেহে। এবং কানাডার কোন কোন সিটিতে সব থেকে বেশি এই প্রোডাক্টটা লিখে সার্চ করা হয়, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। যে এই যে 1 নম্বর যে নর্থ ওয়েস্ট টেরিটরিজটা কি আছে, এটাতে সব থেকে বেশি এই প্রোডাক্টটা নিয়ে সার্চ করা হয়। তাহলে আমি যাদের ফ্রিল্যান্সার হায়ার করব, এগুলো হচ্ছে টপ কানাডার মধ্যে সিটি, যার মধ্যে সব থেকে বেশি এই প্রোডাক্টটা লিখে সার্চ করতেছি। তাহলে আমি যে ফ্রিল্যান্সারটাকে হায়ার করব, তাকে যদি এই 5টা কান্ট্রির লিস্ট আমি ধরাই দেই, দিয়ে যদি বলি যে তোমাকে এই 5টা সিটিতেই মার্কেটিং করতে হবে, ফলাফল ভালো পাবো না? ঠিক আছে, এরকম অসংখ্য প্রোডাক্ট আছে, আমি নাম আর বলবো না, আপনাদেরকে একটু খাটনি করে এটা রিসার্চ করতে হবে কোন প্রোডাক্টটা কোন দেশে কোন সিটিতে সব থেকে ভালো চলে, ঠিক আছে? বাংলাদেশে যদি সার্চ দিয়ে দেখেন, সবার আগে চলবে সিগারেট, তাই না? সবার আগে, কারণ বাংলাদেশে পাবেন না এগুলো রেজাল্ট। কেন? বাংলাদেশের মানুষ এগুলো অনলাইনে অতটা কাজ করে না। অনলাইন কি জিনিস এখনো অনেক মানুষের সঠিক ব্যবহার জানে না, জানে। তো মোটামুটি আমরা একটুকুই বুঝলাম যে এই প্রোডাক্টটা নিয়ে মোটামুটি আমরা বাজারে যদি সেল করতে যাই, সব থেকে প্রফিটেবল হচ্ছে। তাহলে চোখ বন্ধ করে আমরা যদি ভালো করে এটার মার্কেটিং করি, ব্যাপক যদি ইনভেস্ট করি, প্রচুর ইনকাম আমরা করতে পারবো, এটা নিঃসন্দেহ, ঠিক আছে? এখন যেহেতু আমাদের টাকা পয়সা নাই, আমরা গরিব, তাই না? জি স্যার। এর জন্য আমরা যেটা করব, আমরা স্বল্প বাজেটে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব।
তো আমরা এখানে যারা খুব কম বাজেটে কাজ করে সোশ্যাল, এইগুলোকে বলা হয়, এই ফ্রিল্যান্সারদেরকে বলা হয় সোশ্যাল সিগন্যাল, যারা সোশ্যাল সিগন্যাল দিয়ে থাকে। তো কানাডা, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, এগুলাতে সব থেকে ব্যাপক ফেসবুকের চেয়েও বেশি ব্যবহৃত হয় রেডিট। ঠিক আছে, তো আমরা রেডিট সিগন্যাল কারা কারা দেয় তাদেরকে যদি হায়ার করতে পারি, মোটামুটি আমরা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি। তো আমি যদি এখানে রেডিট লিখেও সার্চ দিই তাও কিন্তু চলে আসবে। ঠিক আছে, রেডিট হয়েছে। আইডি ঠিক আছে, এরা রেডিটে মার্কেটিং করে দেয়। $1 আছে, $2 আছে, এই $1 আছে। তো আমরা কি করব, এদেরকে হায়ার করব স্যার $1 কি 1 ঘন্টা নাকি একদিনের জন্য। একদিনের জন্য? তাহলে আমরা এনুই করছি তো। তা আমরা কি করি যে এই যে $1 যারা কাজ করে তাদেরকে আমরা তাদের প্রোফাইলে ঢুকি। ঠিক আছে, প্রোফাইলে ঢোকার পর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই ব্যাটা যদি বাংলাদেশি হয় অথবা পাকিস্তানি হয় অথবা ইন্ডিয়ান হয়, তাহলে তাকে আমরা হায়ার করা থেকে বিরত থাকি। ঠিক আছে, তিনটা দেশের লোকগুলা খুব ছেঁচড়া হয়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বেশি বাংলাদেশ, হ্যাঁ বেশি করে বাংলাদেশ, পাকিস্তান একদম মোস্ট ছেঁচড়া, এদেরকে নেওয়া যাবে। ঠিক আছে, কান্ট্রি যদি আলাদা হয়, যখন আমরা এখানে লগ ইন করবো অ্যাজ এ ফ্রিল্যান্সার নয়, আমরা বায়ার হিসেবে এখানে এখন অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে বায়ার হিসেবে যদি আমরা এখানে রেজিস্ট্রেশন করি, বায়ার হিসেবে রেজিস্ট্রেশন করার পর আমরা কিন্তু এর কান্ট্রিটা দেখতে পারবো, এর কোন কান্ট্রি। যদি বাংলাদেশ হয়, পাকিস্তান হয়, বিরত থাকবো, চেষ্টা করবো এদেরকে কাজ না দেওয়া। কিন্তু কথা হচ্ছে যদি না হয়, পাবো না তা না, যদি না পাই তাহলে তাদের কি দেখবো, আমরা তাদের রিভিউগুলো দেখবো। যেখানে রিভিউ লেখা আছে, এখানে দেখেন সে 410টা কাজ করছে, তার মধ্যে 4টা ডিসলাইক পেয়েছে, বাকিগুলো সবই ভালো করছে এবং তার রেটিং 5 হবে 5, 5 এর মধ্যে 5। তাহলে মোটামুটি সে একটা ভালো ওয়ার্কার, বিশ্বাসযোগ্য ওয়ার্কার, সে ভালো কাজ করে। তাহলে এই যে ভালো কাজ করে, সে টপ মোটামুটি ভালো এবং প্রোগ্রেসে তার 2টা কাজ আছে, ডেলিভারি 2 দিন। হ্যাঁ, তো তাকে যদি আমি কাজটা দিই, আমি ভালো ফলাফল পাইতে পারি, পাবো না? ঠিক আছে, তো মোটামুটি আমি রিকমেন্ড করবো যেটা হচ্ছে ফিলিপাইন, কম্বোডিয়া, কলম্বিয়া, এই টাইপের যে ছেলেপেলেগুলো আছে এদেরকে হায়ার করলে আরো ভালো বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, থাইল্যান্ড, ঠিক আছে, এই টাইপের ছেলেপেলে যারা আছে, এই সকল কান্ট্রি যারা ছেলেপেলে আছে, তাদেরকে যদি আমরা হায়ার করি সব থেকে ভালো প্রফিট পাবো। এখন ঠিক আছে, আমি এইভাবে নির্বাচন করলাম এখানে, তবে একটা জিনিস মনে রাখবেন, সব থেকে বেটার হয় যদি আপনার বাজেটটা একটু বেশি হয়। কম বাজেট হলে কোনো সমস্যা নেই, একজনকে হায়ার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু সব থেকে ভালো হয় যদি 2 থেকে 3 জনকে হায়ার করেন। তাহলে হবে কি, প্রথম অবস্থায় যদি 2 থেকে 3 জনকে হায়ার করেন, 2 জন 3 জন একই কাজ করবে না। সবারই কাজ, একই কাজ দিলেও কিন্তু কখনোই একই রকম হবে না। আপনাদের এখানে 25 জন আছেন, 25 জনকেই যদি আমি গরু রচনা লিখতে দেই, কারো লেখার সাথে কারো লেখা মিলবে? তো সেরকম আমি যদি 3 জনকে হায়ার করি, 3 জনের কাজ কিন্তু একরকম হবে না, 3 জন 3 রকমের কাজ করবে। তো যেহেতু আমি বায়ার, তাদেরকে হায়ার করছি, দিন শেষে কিন্তু আমি তাদেরকে কৈফিয়ত নিতে পারবো যে আপনারা যে কাজ করছেন, কাজের প্রমাণ আমার দেখা। ঠিক আছে, তখন তারা কি করবে, যা যা কাজ করছে সমস্ত কাজের ডিটেইলস আমাকে দেবে। ঠিক আছে, তো ডিটেইলস যখন আমি পাবো, আমি দিন শেষে কি করব, বাসায় গিয়ে দেখবো আমার এই এরা যে 3 জনে আমার কাজটা করলো কি রেজাল্ট আসলো। তখন আমি কি করব, আমার ধরেন অ্যাড নম্বরে অ্যাকাউন্ট করা আছে, এই অ্যাড নম্বর। ঠিক আছে, তখন আমি এখানে লগইন করে আমার ড্যাশবোর্ডে গিয়ে দেখবো আমার কতটা ক্লিক আসছে, কতটা কনভারসেশন হয়েছে, কতটা প্রোডাক্ট সেল হয়েছে। ঠিক আছে, তখন আমি 3 জনকে কম্পেয়ার করে আমাকে দেখতে হবে কার কাছ থেকে আমার ভালো প্রফিট আসছে। ঠিক আছে, যখন
যার কাছ থেকে ভালো প্রফিট আছে বাকি দুইজনকে বাদ দিয়ে ওই একজনকে দিয়ে দেবো, তুমি আমার 1 মাস কাজ চালাও। ঠিক আছে, এগুলাই হচ্ছে ট্রিক্স। তিনজনকে আমি কি করলাম, ঠিক আছে আমার বেশি টাকা নাই, আজকে 2 দিনের জন্য একজনকে হায়ার করলাম, সে আমার কাজটা করে দিল, দেখলাম আমার ভালো প্রফিট নাই। ঠিক আছে, ভালো ক্লিক আসতেছে না, আমি আশা করছিলাম আমার 500 ক্লিক হইবে, সে জায়গায় হয়তো 50টা ক্লিক হয়েছে। তা আমি কি করব, পরের দিন আরেকজনকে হায়ার করব, তাকে হায়ার করে দেখলাম এই আমাকে এনে দিছে 100টা ক্লিক, আর পরের দিন যাকে হায়ার করছি সে আমাকে এনে দিছে 300টা ক্লিক। আবার একে বাদ দিয়ে পরের দিন আরেকজনকে নেব, সে আমাকে নিয়ে আসে দিল মাত্র 20টা ক্লিক। তাহলে সব থেকে ভালো পারফরম্যান্স কে দিল, 300টা ক্লিক নিয়ে আসে। তাহলে এভারেজ প্রত্যেক দিন যদি আমার 300টা ক্লিক আসে, মাস শেষে আমার কতগুলো ক্লিক হবে, 900 ক্লিক। 900 ক্লিক থেকে একটা প্রোডাক্ট সেল হবে না, এটা হবে কি 9000। 9000 ক্লিক থেকে যদি আমার একটা লিড না আসে তাহলে হবে এটা কি ফাইজলাম। ঠিক আছে, এখন এই যে 300 যে ক্লিক আনে দিছে, আমি তাকে বলবো কি যে ভাইয়া তুমি বাকি এই 23 দিন কন্টিনিউ করো। ঠিক আছে, তখন দেখা যাবে আমার প্রত্যেকদিন বাজেট কিন্তু ঠিক $30 পড়লো, কিন্তু আমি পাইলাম কি একটা লিড পাইলাম, একটা লিডে আমার দিয়ে দেবে 115। ঠিক আছে, তারপর রিয়াল একটা জিনিস দেখাই আপনাদের। ormexly.com, এটা কোনো এক স্টুডেন্ট, হ্যাঁ এই কি কাজ করে, কোন ধরনের মার্কেটিং সে নিজে করে না। তার অফারগুলো এই যে আপনারা যেমন অফার নিয়ে কাজ করেন ঠিক সেম এই অফার, ওয়ালমার্ট, ফ্যামিলি ডলার, ক্যাশ অ্যাপ, আমেরিকান ইগল, নেটফ্লিক্স, কস্টকো, এলডি আর হচ্ছে সিপিএ অফার। ঠিক আছে, সেম কিন্তু সে কি করে, সে এই কাজই করে, সে আমার এই যে সিপি অফার এখানে কয়টা আছে, 8টা অফার আছে। সে কি করে, যে যারা সোশ্যাল সিগন্যাল দেয় ফ্রিল্যান্সার থেকে তাদেরকে $1 হায়ার করে। $1 হায়ার করার পর তাকে কি করে, এই যে আমি এখানে বলে দেয়, এর জন্য আমার একটা টাইটেল নেয়, সুন্দর একটা টাইটেল সে জেনারেট করে নেয়, অল্প একটু ডেসক্রিপশন নেয়, সুন্দর একটা ইমেজ তাকে বানায় দেয় যে ফ্রি গিফট কার্ড অ্যাভেলেবল হ্যাঁ দিয়ে, তাকে কি বলে এই লিংকটা দিয়ে দেয়। লিংকটা দিয়ে দেওয়ার পর তা এই যে যাকে হায়ার করে তাকে বলে দেয় যে আমার এইগুলো নিয়ে তুমি মার্কেটিং করো। সে কি করে, ফেসবুকে বা সোশ্যাল যেগুলো বিভিন্ন জায়গায় আমেরিকার যেগুলো ভালো ভালো সোশ্যাল মিডিয়া আছে সেগুলোকে মার্কেটিং করতে দেয়, এবং মার্কেটিং করতে দিয়ে বলে যে 100% রিয়েল ট্রাফিক আমার হইতে হবে, কোনো ধরনের ফেক ট্রাফিক দেওয়া যাবে না। তুমি কি পারবে? হ্যাঁ পারবে, তাহলে তুমি আমাদের এটা নিয়ে নাও। তাহলে 100% রিয়েল ট্রাফিক যদি দেয়, দিনে যদি আমার 500টা ক্লিকও দিতে পারে, সে আমার লাভ আছে না? তা আমি খরচ করলাম কত, $1, কিন্তু আমার প্রত্যেক দিন সে আমার ধরেন এখান থেকে লিড আসতেছে দুইটা মানে মোটামুটি $5, তাই না কি? $5 মধ্যে আমি $1 বাজেট খরচ করছি, ওখান থেকে $1 বাদ দিলাম, তাও কিন্তু আমার $4 থাকতেছে না? তাহলে আমি নিজে কোনো কাজ ছাড়া শুধুমাত্র সারাদিন ঘুরে বেড়াইলাম, বসে থাকলাম, যা ইচ্ছা তাই করলাম, সেখান থেকে বাসায় গিয়ে সুন্দর করে রাতের বেলা বসে দেখলাম আমার $4 প্রফিট, লস আছে? সহজ না? কোনো ধরনের হ্যারাসমেন্ট আছে? আমার কোনো কাজ শেখা লাগে? এটাই হচ্ছে স্মার্টনেস, এটাই হচ্ছে আধুনিকতা। ঠিক আছে, এখন যেটা করব আমরা, এরকম একটা ল্যান্ডিং পেজ কিভাবে বানাইতে হয়, কিভাবে আপলোড করতে হয়, মোটামুটি আপনাদেরকে আমি দেখাইছি। এখন যদি বলেন যে আমাকে আবার একটু দেখান, তাহলে হয় স্যার অ্যাফিলিয়েট এটা দেখান, সিপিএটা দেখাইছেন, অ্যাফিলিয়েট এটা দেখান, সমস্যা নাই। তো এইরকম ল্যান্ডিং পেজগুলো আপনারা ফলো করবেন। দেখেন আমি যদি প্রথম থেকে আপনাদের দেখাই, এখানে সুন্দর একটা আই কেসিং কি দেয়া আছে, টেক্সট টাইটেল দেয়া আছে না? তারপর আমার এই যে অফারগুলো আছে, তারপর দেখেন আপনাকে কি করতে হবে, অর্থাৎ যারা এখানে পূরণ করতে আসবে তারা সুন্দর করে দেখবে যে আমাকে 3টা স্টেপ পূরণ করলেই আমি রিওয়ার্ডটা পাবো। হ্যাঁ, চুজ অফারটাকে চুজ করতে হবে, কমপ্লিট সিম্পল একটা ফর্ম পূরণ করতে হবে, তারপর আমি রিওয়ার্ডটা পাবো। বলে দিলাম, সে সুন্দর একটা ফর্মটা পূরণ করবে। তারপর ট্রাস্টেড 1000 অফ হেভি ইউজার্স, অনেকগুলো আমার এখানে আসছে, তারা ফর্ম পূরণ করছে, সুন্দর তারা একটা কি করছে
মন্তব্য করছে। তারপর আমাদের 100% সিকিউর এন্ড ভেরিফাই, অর্থাৎ ওয়ালমার্ট, শিন, নেটফ্লিক্স এগুলো থেকে আমরা ভেরিফাইড পাঠাতাম তাদের। ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে যাবে না, কিন্তু যখন এগুলো সে করবে দেখেই মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করবে সে। তারপর ট্রাস্টেড এন্ড সিকিউর বাই নট ম্যাট্রিক, তারপর হচ্ছে ট্রাস্টেড বাই লট, অর্থাৎ যত প্রকার এসএসএল সার্টিফাইড ভাইরাস টাইরাস থেকে আমাদের এই সাইটটা কি আছে, মুক্ত আছে। ঠিক আছে, তারপর হচ্ছে অফার ইনফো দিবেন, গেট ইন টাস্ক, ইমেল দিবেন, লিগ্যাল ইনফরমেশন অবশ্যই আমি টার্মস বলেছি, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, ডিসক্লেমার পেজগুলো দিতে বলছিলাম। ঠিক আছে, তো মোটামুটি একদম পারফেক্ট ল্যান্ডিং পেজ বলতে আমরা এইগুলাকেই ইউজ। ঠিক আছে, এরকম করে যখন একটা ল্যান্ডিং পেজ বানাবেন এবং এই ল্যান্ডিং পেজটা দিয়ে যখন মার্কেটিং করবেন, তবে এ যাবত আমি সর্বোচ্চ দেখছি আমার এক স্টুডেন্টের $1 খরচ করে $25 ইনকাম করছে। $1 খরচ করে $25, অর্থাৎ প্রায় তার 10টা 11টা লিড আসছিল। ঠিক আছে, এরকম আসে আপনাদের হঠাৎ করে একদিন আসবে, আবার কোনোদিন দেখা যাবে মিস যাবে। হ্যাঁ, প্রত্যেকদিন যে ভালো রেজাল্ট পাবেন তা না, একদিন হঠাৎ করে দেখবেন এরকম 10টা লিড চলে আসছে, আবার কোনোদিন দেখবেন 5টা লিড আসছে, আবার কোনোদিন দেখবেন নাই। কিন্তু দেখবেন আপনার অ্যাভারেজে মোটামুটি মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট থাকবে। আমরা এই জিনিসগুলো মোটামুটি শিখছি, এখন এই যে শর্টকাট ওয়েতে কিভাবে কাজে লাগানো যায় এটাই এখন আমাদের জানার বিষয়। ঠিক আছে, আমরা শুধু যে এসইও ক্লার্কেই দেখবো তা না, আরো অনেক অসংখ্য নেটওয়ার্ক আছে যেগুলোতে মার্কেট প্লেস আছে, যেগুলোতে এর চেয়েও কম টাকায় মানুষ কাজ করে দেয়। নতুন নতুন কিছু মার্কেট প্লেস আছে, সেগুলো যদি আমরা ধরতে যাই, সেগুলোতে মোটামুটি $2 $5 যদি কাজ করে দেয়, আমরা তাদের কাজের ধরনটা দেখবো, তাদেরকে আমাদের চাহিদা বলে দেবো। তাহলে আমার চাহিদা বলতে কি, যদি আমরা সিপিএ মার্কেটিং করতে যাই, আমার চাহিদা কি, যতগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারবে ততই আমার লাভ। সামনে আসতেছে কি বড়দিন, এই বড়দিনকে উপলক্ষে যদি টানাই 3 দিন ধুমসে আপনারা পেইড মার্কেটিং করেন, সবাই কিন্তু গিফট কার্ড খুঁজতেছে, বুঝতেছে না? সামনে বড়দিন, বান্ধবীকে গিফট কার্ড দেবে, অমুকে গিফট কার্ড দেবে, অমুকে গিফট দেবে, বাসায় বসে টিভি দেখবে, নেটফ্লিক্সের গিফট কার্ড দরকার, তাই না? মোটামুটি ভালো সেল হওয়ার কথা। তো এগুলা মোটামুটি বিশদ আকারে বলতে গেলে অনেক সময় লাগবে, সেই সময়টা আসলে নাই। হ্যাঁ, যদি এই যে এফিলিয়েট মার্কেটিং আর এইগুলা যদি বিস্তারিত আমরা শিখতে যাই, অনেক অনেক আলোচনা করতে হয়। তো যেহেতু মাসটা খুব 3 মাস, সময়টা অনেক কম, কোর্সের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, তো ওই যে আপনাদেরকে বললাম না, যে যারা যারা এগুলো জীবনে করে নাই তাদেরকে যদি উপরা আসনে বসাই দেওয়া হয়, তাহলে ফ্রিল্যান্সারটা কি হবে, ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আপনারা সিপি অ্যাপমাইন্ডেড নেটওয়ার্কে অ্যাপ্লাই পাচ্ছেন, জানুয়ারি থেকে পাবেন না। কেন পাবেন না জানেন? এই যে এরকম আইটি সেক্টর বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ আছে, কি করে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেয়, খুলে দেওয়ার পর সে কি ওই যে কোচিং সেন্টার থেকে বের হয়ে যায়, জীবনে আর ওই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে খুলেও দেখেন। তো সব থেকে বেশি মনে হয় বাংলাদেশ থেকে এরকম অ্যাকাউন্ট পড়ে আছে ওদের কাছে। যদি কাজ না করে তারা অ্যাকাউন্ট দিয়ে কি করবে? তারা তো কি বাড়তি লাভের জন্য তো আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেয়। আমরা যতগুলো লিড পাবো সেখান থেকে তারা প্রমোশন পায়। আমাদেরকে কত দেয়? 2.30 2.40, কিন্তু বাস্তবে গিয়ে দেখবেন সেই ইয়ার পরিমাণ হচ্ছে অনেক বেশি। আমি যদি অ্যাপমাইনে যাই, অ্যাপে নিয়ে যাই, আমি যদি এখানে লিখি হচ্ছে, আমি এটাকে কেটে দিলাম, আমি অ্যাপমাইন না, আমরা অ্যাপমাইনে কাজ করি না, অ্যাপমাইনে যদি যাই, দেখেন এখানে 2.10 আমরা যদি দেই, দেখেন এটা আমরা তো মোটামুটি বড় অফার নিয়ে কাজ করি না, এই যে ক্যাশ আপ নিয়ে কাজ করি 3.20, তাই না? কিন্তু আসলে কি $3.20 সে আমাকে পেমেন্ট করে, এই ক্যাশ আপের কাছ থেকে আবার কমপক্ষে সে $4.5 থেকে $5 নেয়, বুঝছেন? কারণ ওটাই হচ্ছে তাদের প্রফিট। সে যদি $3.20 নিয়ে আমাকে $3.20, ওর কোনো লাভ হবে? হিসাব করে দেখবেন ওর এর থেকে অনেক বেশি সে ক্যাশ আপের কাছ থেকে নেয়, আমাদেরকে দেয় মাত্র $8। তো সেও তো লাভের জন্য দেয়,
লাভের জন্য অ্যাকাউন্ট দিয়ে আমি যদি কাজে না করি তাহলে বাংলাদেশ কি বন্ধ করে দেবে না? জি স্যার। এই জন্যই মোটামুটি বন্ধ করে দিচ্ছে। তো দেখেন একটা লিডে আমার 3.20 প্রত্যেকদিন আমি যদি $1 খরচ করে একে আমার কাজটা দেই, প্রত্যেকদিন যদি 2টা লিড করে আসে তাও আমার প্রায় $6.5 মতো। $1 ওখান থেকে বাদ দেন তাও $5 থেকে মাস শেষে আমার প্রায় $150। $150 মনে এখন একটা ভালো ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে। গ্রামে, শহরের কথা বাদ দেন, আমার ম্যাক্সিমাম হচ্ছে গ্রামের ছেলেমেয়ে, তাই না? 15 থেকে 18,000 টাকায় গ্রামে একটা পরিবার সুন্দর চলতে পারে। সব থেকে সুবিধা হচ্ছে আমরা যদি গ্রামে থাকি, আজকে যদি খাওয়ার কিছু নাও থাকে বাড়ির আশপাশটা ঘোরাম দিলেও কিন্তু অনেক শাকসবজি পাওয়া যায়। কচু, লতি, এই শাক ওই শাক, দিনটা কিন্তু পাওয়া যায়। শহরে কিন্তু চলতে পারে। 18 থেকে 20,000 টাকা গ্রামে বসে যদি ইনকাম করে আপনার মোটামুটি 80% টাকা সেভ হবে। সুন্দর চলবে। চেষ্টা করেন, কোনো সমস্যা নাই, যত হেল্প লাগে আমি দেবো, কোনো সমস্যা নেই। আপনাদের আগের ব্যাচের কয়েকটা স্টুডেন্ট সবাই হয়তো করবে না, সবাই করবে না, কয়েকটা স্টুডেন্ট ভালো ইনকাম করতেছে, তাদের প্রত্যেকদিন $10 ক্লাস থাকে। এই সময় $10 প্লাস মানে কি জানেন? মাসে 34,000 টাকা। একটা ফার্স্ট ক্লাস টিচারও এতগুলো টাকা ইনকাম করে। পরে মাসে যদি $300 হয়, 36 থেকে 40,000 টাকা। আপনি একটা ব্যবসা দেন তো 40,000 টাকা মাসে পান কিনা? কোনো মাসে লস, আরো সামনে ইলেকশন আসতেছে, টানা দেখা যাবে 30 দিন বন্ধ, যে মারামারি দেশের অবস্থা। 30 দিন আপনাকে বাসায় বই করতে হবে, $1 ইনকাম। আবার বই আবহাওয়া আছে না? এই কুয়াশার দিন সকালবেলা উঠতে ইচ্ছে করে, বিছানায় কমপক্ষে 10 বার যুদ্ধ করে উঠতে হবে। আমার কাছে 3 হাজার শোনেন, আমি আমার জীবনে সকালবেলা সূর্যটা জীবনে কয়দিন দেখছি যায় আমি বলি শুধু হাতে গুনতে পারি। জীবনে খুব আমি সকালবেলা দেখেছি, খুব হয় না। তো কোথায় শিখছি? তো এই যে মাসে $300, 47,000। আচ্ছা ডেইলি $10 ইনকাম করে আপনার আগের ব্যাচের স্টুডেন্ট। তাহলে জিনিসটা আপনাদের মাথায় ঢুকছে কিনা বলেন তো দেখি। ডুয়েল কারেন্সি তো লাগবে। সেটা দেখেন সিপিএ এর অ্যাফিলিয়েট এর কি করা তার যাবে? শর্ত ডুয়েল কারেন্সি ছাড়া কোনো অপশন নাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে তাদেরকে পেমেন্ট করতে গেলে আমাদের কি লাগবে? ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ড তো লাগবে, অল্টারনেটিভ কি আছে আমরা যদি একটু খুঁজে দেখি, অল্টারনেটিভ কি কি আছে। তারা আমাদের একটু হেল্প করে কোনো হেল্প নাই, আপনাদেরকে চিনি না, চিনবো না মাত্র এটা বললেন স্যার সকল ধরনের হেল্প করবে। এখন পেমেন্ট অপশন কি কি আছে দেখেন, এখানে আছে পেপাল আছে, ক্রেডিট কার্ড আছে, ক্রাইপ্টো আছে, ব্যাংক কিন্তু আছে। ক্রাইপ্টো আছে থেকে না? আমরা পেমেন্ট করতে পারবো, Binance এ pay করে দেবো। ব্যাংক থেকে তাকে আমি পেমেন্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। তো ব্যাংক থেকে পেমেন্ট করতে গেলে কি লাগবে? ডুয়েল কারেন্সি কার্ড। একই কথা, তিনটে সমস্যা নেই। একই কথা। স্যার। আমরা যদি কারেন্সি দুটো না থাকে, স্যার পাসপোর্ট ওলা কি সাথে থাকতে হবে? হ্যাঁ পাসপোর্ট পাসপোর্ট ওরা ঘাড়ে ধরে নিয়ে যাবেন, আমার ধরে নিয়ে যদি আমার নয় তুই নিজে কর, আমি টাকা দিচ্ছি, টাকা তো লাগবে না। স্যার আপনার পাসপোর্ট আসলে দেখুন হবে না কেন? স্যার ওটা বলে দিতে মানে আলাদা নিজেরটা থাকলে একটা স্বাধীনতা মনে হয়, তাই না? ঠিক আছে, আমার চাচাতো ভাইয়ের আছে, আমার চাচাতো ভাই আমার খুব ব্যস্ত, এ ভাই আজকে ব্যাংকে যাইতে হবে, এটা এটা করে ভাই তোরা তোরা আছে। না 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 হবে না। তাহলে তোর আবার যখন মাস শেষে দেখবি কি এর অ্যাকাউন্টে ভালো টাকা আছে, ঢুকছে, সব দিক আছে। না না দেব না। আর নিজের কাছে বাইরেন্স আছে, আপনি দরকার নেই। এই জন্য নিজের যদি কেউ স্যার থাকে সব পাসপোর্ট থেকে টাকা ভালো। দিতে হবে কি ব্যাংকে না, এটা তো যেগুলো দেব। এটা বাংলাদেশ না। স্যার আমি পুরো পাসপোর্ট দেওয়া হবে না স্যার ভার্চুয়াল কার্ডে হবো না? মাস্টার কাছে অপশন দেয়া আছে, ক্রেডিট স্যার কার্ড, সমস্যা কার্ডের না, সমস্যা হলো স্যার প্রসেসটার আবার হ্যাঁ? প্রথম থেকে কিভাবে এইগুলা কার্ড তো এটা তার মানে কি আমার প্রসেসটা কি? আমি শুধুমাত্র যে প্রোডাক্ট বা যে অফারগুলো নিয়ে কাজ করব সেই প্রোডাক্ট এবং অফারের একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বানাবো। পারি না আমরা? জি স্যার। না পারি না? পারি।
ল্যান্ডিং পেজ আমার সবকিছু রেডি, আমি চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটির কাছে যাব, জেমিনির কাছে যাব, যে ভাই আমি নতুন কিচ্ছু বুঝি না, দুর্বলতা প্রকাশ করবেন খুব ভালো, বাহাদুরি করবেন কিচ্ছু হবে না। যে আমি একদম বেসিক লেভেলের মার্কেটার, আমি এই যে আমার একটা ল্যান্ডিং পেজ আছে, আমি তোমাকে লিংকটা দিলাম, তুমি আমার ল্যান্ডিং পেজটা দেখো। এই ল্যান্ডিং পেজে আমার কিছু অফার আছে, এই অফারগুলো আমি নিজে কোনোদিন প্রমোট করতে পারবো না, আমি ফ্রিল্যান্সার হায়ার করে আমি অফারগুলো প্রমোট করব। যাবে কি যাবে না, সে যদি না বলে তাহলে আমার কাছে বলবেন এটা ঠিক নেই, আপনি ঠিক বলেননি, হ্যাঁ। তারপর যদি সে বলে হ্যাঁ যাবে, তাহলে কি ভাবে করতে হবে আমাকে একটা সাজেশন দেন। সে দেখবেন পুরো ডিটেইলস আপনাকে বাংলায় লিখে দিচ্ছে, আবার বাহাদুরি করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন না, সব উল্টো পাল্টা, হ্যাঁ। বাংলায় দিবেন, দেখবেন সুন্দর আপনাকে বুঝিয়ে বলতেছে হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে ভালো প্রফিটেবল সিস্টেম, এর উপর আর কোনো প্রফিটেবল সিস্টেম নাই। কারণ আমি যদি নিজে মার্কেটিং করতে যাই, আমার মার্কেটিং এর মধ্যে অনেক ঘাটতি আছে না? জি স্যার। আমি তো কিছুই জানি না, আর সে সেখানে ফ্রিল্যান্সিং করে খাচ্ছে, তার মানে সে একদম প্রফেশনাল টাইপের মার্কেটার। সে তো কি ভুল করতে পারে? কারণ সে জীবনে ভুল করবে না, কারণ ভুল করলে তাই কি আমি রেটিং খারাপ দেবো না, টাকা দেবো না। তো এগুলা হচ্ছে সব থেকে বেস্ট, এর উপর আর কোনো বেস্ট পলিসি নাই, সব থেকে শর্টকাট ওয়ে। তো আমি ল্যান্ডিং পেজ বানাইছি, বানানোর পর সবকিছু রেডি করে আমি ওই ল্যান্ডিং পেজের আন্ডারে আমি আমার তো গিফট কার্ড সেল করতেছি না, সুন্দর একটা টাইটেল আমি তার কাছ থেকে লিখে নেব, অল্প কয়েকটা সংখ্যার আমি ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখে নেব, লিখে নেওয়ার পর সুন্দর একটা ইমেজ আমি চ্যাট জিপিটির কাছ থেকে বানিয়ে নেব, নেওয়ার পর আমার যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা আছে, ইউআরএলটা সুন্দর কপি করে নোটপ্যাডে নিয়ে আমি কি করব, এখান থেকে ফ্রিল্যান্সার হায়ার করব। এটাও যদি আমরা না পারি, তখন আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব যে কোন টাইপের ফ্রিল্যান্সার আমি হায়ার করব, আমাকে কিছু সাজেশন দাও, ঠিক আছে। চ্যাট জিপিটি তখন বলে দিবে যে এই ডলারের এই বাজেটের আপনারা, প্রথমে সে বলবে হয়তো একটু বেশি, কারণ তার মাথায় তো অত কিছু না যে আমরা এত বলি, সে বলবে 5 থেকে 10 ডলারের মধ্যে যারা কাজ করে তাদেরকে হায়ার করবে, কিন্তু সে তো বোঝে না যে আমার পকেট বুঝবে। এই জন্য আমরা কি করবো, 1 থেকে 2 ডলারের মধ্যে যারা কাজ করে তাদেরকে আমরা হায়ার, ঠিক আছে, হায়ার করবে। এবং সে রিকমেন্ড করবে কমপক্ষে 3 জনকে আপনারা হায়ার করতে হবে, 3 জনের কাজ দেখে দেখে আপনাদেরকে ভবিষ্যতে আগাইতে হবে। তো ঠিক আছে, এটা ভালো বুদ্ধি, মোস্ট ভালো বুদ্ধি। আমরা 3 জনকে নাই, 3 জনকে একসাথে হায়ার করতে পারবো না, কিন্তু একবার তো 3 জনকে হায়ার করতে পারবো। আজকে 2 দিনে একজনকে হায়ার করে দেখলাম, সে আমার কতটা ক্লিক এনে দিল, 2 দিনে নোট করে রাখলাম। পরে 2 দিন আর একজনকে হায়ার করলাম, তারটা আমি নোট করলাম, সে 2 দিনে আমাকে কতগুলো এনে দিল, কতগুলো ক্লিক এনে দিল। পরে আর একজনকে হায়ার করলাম, তারটা নোট করে আমি 3 জনকে কম্পেয়ার করে যে ভালো কাজ করতেছে তাকে বাকি কাজটা দিয়ে দিলাম, হবে না? তো এখানে আমরা কি করব, যখন সাইন ইন করব অবশ্যই আমরা কি করব, বায়ার হিসেবে সাইন ইন করব। এবং পেমেন্ট মেথড, কিছুদিন আগে আর একটা সুন্দর একটা পেমেন্ট মেথড ছিল, সেটা এখন বাদ হয়ে গেছে, খুবই দুঃখজনক। হ্যাঁ, এআরটিএম নামে একটা পেমেন্ট মেথড ছিল, যেটাতে আমি নিয়মিত তাদেরকে পেমেন্ট করতাম, অলরেডি সেটা বন্ধ হয়ে গেছে। এটা কি অপরাধ বাংলাদেশ থেকে আমি নিজেও জানি। হ্যাঁ, আরো অনেক কিছু বন্ধ হয়ে যাবে আগামী দিনে। এআরটিএম থেকে সুবিধা ছিল, আমরা যখন টাকা থাকতো না, ব্যাংকে যাওয়ার কোনো দরকার ছিল না, বিকাশ থেকে পেমেন্ট করা যেত, এটা হচ্ছে সব থেকে সুবিধা। তবে খুঁজে দেখবেন কিছু কিছু ছেলেমেয়েদের আছে এআরটিএম আছে, এআরটিএম থেকে তার পেমেন্ট নেয়, ঠিক আছে। তো যখন আমরা একে কাজটা দেব, দেখবেন সুন্দর করে আমার কাজটা করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমার কোনো কাজ করা লাগে না, কোনো পরিশ্রম করা লাগে না, শুধুমাত্র রাতে ঘুমানোর আগে গিয়ে আমার অ্যাকাউন্টে ওপেন করব, ওপেন করে দেখবো আজকে আমার কতটা ক্লিক আসছে, কতটা লিড আসছে, ঠিক আছে। এর উপর আর ভালো কাজ নাই স্যার, কম পরিশ্রমে এত ভালো একটা বিজনেস নাই। বাংলাদেশে দিনে বসে দিনে $5 5 টাকা কামাই করা অনেক খারাপ কিছু না, বেসিক অবস্থায়। আপনারা তো মোটামুটি বেসিক লেভেল, এই যে বেসিক লেভেলে যখন কাজ করবেন, দেখবেন দিনে আপনার $5 করে আসতেছে,
আমার কাছে আসবেন স্যার, আমি এখন মোটামুটি মধ্যবিত্ত ফকির না, এখন এটাকে আরো কিভাবে ইনক্রিজ করা যায় কিছু সিদ্ধান্ত দেন, আপনিও ঘাটাঘাটি করেন, আমার কাছে আসেন, এটাকে আরো ভালো লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায় আরো চেষ্টা করুন। কিন্তু আপনি এখান থেকে বের হইলেন, কোনো কাজ করলেন না, হ্যাঁ স্যার এটা সব ভুয়া বলছে। হবে হবে না, একবার চেষ্টা করে দেখেন হয় কি না। লেডি পেজ আছে স্যার, তারপরে যে অ্যাকাউন্ট করার পরে যে তার যে ইমেজটা ডেসক্রিপশন দিব যে কি কি কাজ করা লাগবে স্যার ওটা একটু দেখেন হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখুন, কোনো সমস্যা নাই, সময় আছে, আমি ট্রেন ধরবো না, আপনাদের মতো ট্রেন ধরবো না, আমার কোনো সমস্যা নেই, বাড়ি নাই গেলাম সমস্যা নেই। চলে গেলাম চ্যাট জিপিটি, কুকি প্রথম ভালোবাসা বলা যায় চ্যাট জিপিটি আছে সে এসছে অনেক বেটার এআই আছে, রিমুভ করে দেন জেমিনি আছে। বিরক্ত লাগে, তারপরেও এর কাছে এটা আমার ল্যান্ডিং পেজ আছে না ওটা কুটকি মিডল কোডটা কি? স্যার আমি আছে এগুলো কিছু বাংলায় লিখে দেবেন, কোথাও ইংলিশে লেখার দরকার নাই, তখন আবার ওটাকে ট্রান্সলেট করে আবার পড়তে হবে, ঠিক আছে? আইবিএস আমার সুন্দর করে তাকে বোঝাই দেবো যে আমি সিপিএ অফারগুলা আমি যেভাবে লিখি, আমার মন যেভাবে চায়, ধরেন আমি একদম আনারি জীবনে কোনোদিন মার্কেটিং করি নাই, আছে খালি স্যারের কাছ থেকে এ না, হয় নাই। করে মার্কেটিং করা যায়, ঠিক আছে? আমি IGS শিখতে ভাবনা দিলে আমার মাথায় নিয়ে নিলাম, ঠিক আছে? হুম। আমি সুন্দর করে একে বলে দিলাম সিএনইউ আমি কিসের অফার বলেন তো দেখি, সিপিএ অফার, আমি সিপিএ অফার এখানে ব্র্যাকেটে লিখে দিলাম হচ্ছে অ্যাপ মাইন, ঠিক আছে? কথা সে বুঝে নিল যে এগুলো অ্যাপ মাইনের অফার, আমি সিপিএ অফার অ্যাপ মাইন, হ্যাঁ বলেন ল্যান্ডিং পেজের ভিতর মানে আমার ল্যান্ডিং পেজের ভিতর যে যে অফারগুলো থাকবে ওইখান থেকে একটা অফারের নাম দিয়ে বলবো নাকি সবগুলো অফারের নাম দিয়ে বলবো ভালো? আমি সিপিএ অফার কতগুলো অফার দিচ্ছি, 8টা, এগুলো তো সবই সিপিএ অফার, স্পেসিফিক বলে দেওয়ার দরকার নাই, সে যদি আমাকে রিকমেন্ড করে যে আপনি একটা অফার নিয়ে কাজ করুন, সেটার ব্যাপার আমার, দেখি সে আমাকে কি বলে। আমি সিপিএ অফার অ্যাপ মাই ফ্রিল্যান্সার হায়ার করে, হ্যাঁ ফ্রিল্যান্সার হায়ার করে সোশ্যাল মিডিয়াতে, তাই না, প্রমোট করব, ফ্রিল্যান্সার হায়ার করে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করব, আমি তাকে ল্যান্ডিং পেজটা দিই, এই যে হচ্ছে ল্যান্ডিং পেজটা দিয়ে দিলাম, বললাম দিস ইজ মাই ল্যান্ডিং পেজ, এখানে আমি তাকে ইউআরএলটা দিই, ঠিক আছে? আমাকে আমি তো জানি না ভালো, তাই না, আমাকে পরিপূর্ণ কি গাইডলাইন দেন, দেখি সে আমাকে কি বলে, আমার কথাটা মিথ্যা না অন্য কিছু। দারুণ সিদ্ধান্ত, আপনি যেহেতু অ্যাপ মাইন্ড সিপিএ ফ্রিল্যান্সার সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে চান, আপনার ল্যান্ডিং পেজ হচ্ছে এইটা, আমি নিচে একদম ইন টু ইন প্র্যাকটিক্যাল গাইডলাইন দিচ্ছি, যেটা অনুসরণ করলে টাকা নষ্ট হওয়ার ঝুঁকি কমবে এবং কনভার্সেশনের সম্ভাবনা বাড়বে, ঠিক আছে? তাহলে সে আমাকে বলতেছে ল্যান্ডিং পেজ অর্গানাইজেশন সিপিএ অফার অ্যাপ মাইন্ড, আপনি দিয়ে অফার প্রমোট করবেন না, ল্যান্ডিং পেজ হবে ফিল্টার প্লাস সেল লেয়ার। প্রথমে কি করতে হবে, ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা আমাদেরকে এটা ভালো করে ক্রিটিক্যাল, আপনার ল্যান্ডিং পেজ ব্যবহার করে ফ্রিল্যান্সার ট্রাফিক পাঠাবে তাই নিশ্চিত করুন। ক্লিয়ার হেডলাইনস, এগুলো তো আমি মোটামুটি বলছি, ক্লিয়ার হেডলাইনস থাকতে হবে, ইউএসএ জব নিড কার্ড রিওয়ার্ড টাইম,
1 মিনিট সিডিএ বাটন এবং একটা মেইন সিডিএ বাটন অ্যাপ্লাই করার জন্য সেটা আমাদের অবশ্যই আছে। নো ডাইরেক্ট মেনশন অফ ফ্রি 1000 গ্যারান্টেড, অর্থাৎ গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলা যাবে না যে কালকে আসলেই আপনাদের জবটা হবে, কালকে এখানে ক্লিক করলেই আপনি অ্যাপ্লাই গিফট কার্ডটা পাবেন, এই ধরনের কোনো ধরনের গ্যারান্টি দেয়া যাবে না। প্রাইভেসি পলিসি টার্মস ডিসক্লেইমার ফুটারে যোগ করতে হবে। মোবাইল ফাস্ট লোড, 90% ট্রাফিক মোবাইল থেকে আসবে, এগুলো মোটামুটি কিন্তু আমি আপনাদের সব কিছু চেক করা শেখাইছি। না বলতে পারবেন? কে না বলছে? না বলতে পারবো না স্যার। তারপর কোন ধরনের ফ্রিল্যান্সার কোন ধরনের ফ্রিল্যান্সার হায়ার করবে? ভুল করবেন না। ট্রাফিক প্রোভাইডার, গ্যারান্টিড লিডস, বট ট্রাফিক, অ্যাপ মাইন্ড ব্র্যান্ড, মানি লস। তাহলে আমাদের এই তিনটা জিনিস থেকে বিরত রাখতে হবে। ট্রাফিক যারা দেয়, প্রোভাইড করে, গ্যারান্টি দেয়, তাদের কাছে আমরা যাব না। গ্যারান্টিড লিড যারা দিবে তাদের কাছেও যাব না। বট ট্রাফিক যদি দেয় তাদের কাছেও যাব না, কারণ বট ট্রাফিক আসবে শুধু ক্লিক করতে চলে যাবে, তাই না? কাকে হায়ার করব? সোশ্যাল মিডিয়ার অর্গানিক মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর, যারা সোশ্যাল মিডিয়ায় ওই যে আমি বললাম রেডিট করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমেরিকার যারা বেস্ট সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে যারা কাজ করে তাদেরকে আমরা হায়ার করব। বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপেও অনেকগুলো আছে। আমরা যদি ফেসবুক ওইরকম মার্কেট প্লেসে গিয়ে ফেসবুক গ্রুপে কারা কারা কাজ করে, কারণ একটা ফেসবুক গ্রুপে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে, তারা যদি আমেরিকায় বসে সেই গ্রুপগুলোতে প্রমোট করে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। ফ্রিল্যান্সার হায়ার করার জন্য কি লিখবেন? দেখেন পোস্ট, জব পোস্ট স্যাম্পল। আমরা যদি আপওয়ার্ক বা ফাইবারে গিয়ে যখন এই ধরনের পোস্ট জব করবো, দেখেন সেখানে আমাদেরকে কি কি করতে হবে সম্পূর্ণ বলে দিছে, অর্থাৎ আমার চেয়েও বেটার অপশন থাকে আমরা বলে দিছি। লুকিং ফর এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটার, একজন অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া মার্কেটার আমাদের দরকার। তারপর বলছে উই হু ক্যান প্রমোট সিভি অফার ইউজিং অর্গানিক ট্রাফিক। আমি বলছি অবশ্যই 100% লিগ্যাল ট্রাফিক দিতে হবে, কোনো ধরনের ফেক ট্রাফিক দেওয়া যাবে না, এবং সেটা হতে হবে কোথায়? ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, পিন্টারেস্ট। সে কোত্থেকে দেয় দেব, সমস্যা নাই। আরো ভালো আছে যদি রেডিট হয়, টামলার হয়, কোনো সমস্যা নাই, এগুলো মোটামুটি ভালো চলে আমেরিকায়। রিকোয়ারমেন্টস কি কি লাগবে? রিয়েল অর্গানিক ট্রাফিক, আমার শুধুমাত্র অর্গানিক ট্রাফিক লাগবে, কোনো ধরনের ফেক ট্রাফিক দেওয়া যাবে না। তা আমি যদি এগুলো শর্ত উল্লেখ করেই দেই, সে যদি আমার এগুলো না দেয় তাহলে কি আমি তাকে রাখবো? রাখবো না, এবং তার কি রিভিউ খারাপ দেবো, টাকাও কম দেবো, তা যদি না দিতে পারে কোনো সমস্যা, কমপ্লেন দিবে না। তাহলে সে একটা ফ্রিল্যান্সার, তার রেটিং খারাপের জন্য সে কিন্তু কখনোই কাজ খারাপ করবে না। নো বস, নো ফেক লিস্ট, এগুলো আমরা তাকে বলে দেবো, কোনো ধরনের ফেক লিস্ট, নো বস দেওয়া যাবে না। মাস্ট ফলো সিপিএ নেটওয়ার্ক রুলস, সিপিএ নেটওয়ার্ক রুলগুলো তাকে ফলো করে দেখতে হবে। এক্সপিরিয়েন্স উইথ ইউএসএ ট্রাফিক পারফরম্যান্স, ঠিক আছে? একটা কি জিনিস মাথায় রাখবো, হ্যাঁ, মাস্ট নো বস, নো ফেক লিস্ট, মাস্ট ফলো ইউএসএ রুলস। VPN নেটওয়ার্ক রুলস। হ্যাঁ, এই যে নো বস, নো ফেক লিস্ট, আপনারা হয়তো জানেন না, সিপিএ নেটওয়ার্কের একটা বহুল পপুলার একটা কাজ ছিল হচ্ছে ফেক সাইন আপ। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ফেক সাইন আপ কি, হ্যাঁ, এটা একটু ধারণা দিই আমি আপনাদের। শুনছেন না? ফেক সাইন আপ। ফেক সাইন আপ ফুল কোর্স বাংলাদেশে পাবেন। ফেক সাইন আপের ফুল কোর্স কয়েকটা প্রতিষ্ঠান শেখায়, হ্যাঁ, কিন্তু প্রচুর টাকা লাগবে, প্রচুর। হ্যাঁ, এই যে ফেক সাইন আপের কাজ হচ্ছে, এই যে আমরা কাজ করে সারাদিন কষ্ট করে করে বিভিন্ন জায়গায় মার্কেটিং করি, কিন্তু এইটা যদি হয় আমি নিজে সাইন আপ করি, নিজে লিড নেই, ভালো লাগে না? হ্যাঁ, দরকার স্যার, এটা হয় না। এটা দরকার স্যার। এটা বাংলাদেশে হবে। হ্যাঁ, সেটা করা যায়। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা লিড নিয়ে আসতে দিতে পারি, এই মুহূর্তে 2 মিনিটের মধ্যে। সেটা কোনো ঝামেলা হবে না অ্যাকাউন্টের। কিন্তু এই জিনিসগুলো শেখানো যায় না, ভালো না। ঠিক
ঠিক আছে, এটা যদি আমার মারিও ফেলে 10 মিনিট বেশি গেছে 10 মিনিট। কারণ কি জানেন, আমি এক স্টুডেন্টকে শেখাইছিলাম, আমার মনে আছে, আমি তাকে শর্ত দিয়েছিলাম দিনে $10 বেশি ইনকাম করা যাবে না। সে একদিনে $300 ইনকাম করে বসে আছে। এইগুলো দেবো স্যার $10 বেশি ইনকাম করব। না, এগুলো দেওয়া যাবে না, এগুলো কোনো দিন দেওয়া যাবে না, এগুলো অবৈধ অবৈধ জিনিস আমি কাউকে দেব না। স্যার 2 মিনিট দেখা যাচ্ছে। ঠিক আছে, স্যার, টাকা বলে দিলে দেবো। হ্যাঁ ঘড়ি ধরি। এমনও মাস যাবে আপনি $2000 ইনকাম করে বসে আছেন, কিন্তু আমি কিন্তু কোনোদিন বলবো না যে এটা করা যাবে না। তো ফেক সাইন আপে সর্বোচ্চ $10 ইনকাম করে চুপচাপ বসে থাকে। কিন্তু ওই যে যাকে দেবো এটা তো টাকা, টাকা না, প্রচুর লোভ। ওই যে বললাম একদিনে আমি বলছি $10 করে ইনকাম করা যাবে না, সে একদিনে $300 ইনকাম করে বাহাদুরি দেখাচ্ছে। এগুলো কখনোই করা যায় না। স্যার $10 এই জন্য বাংলাদেশ থেকে এই জিনিসগুলো সবথেকে খারাপ হচ্ছে। ফেক সাইন আপে একই মাসে 4000 5000 $50 ইনকাম করা যায়। $10 করে ইনকাম করব। এর জন্য অনেক কিছু করতে হয়, অনেক সফটওয়্যার মানতে হয়, অনেক কেউ আর লোক দৌড়ই অনেক ছাড়ে না। কিছু জানতে হয়। হ্যাঁ, এবং এই জিনিসটা করতে গেলে আপনাকে ওভার এক্সপার্ট হতে হবে, ওভার এক্সপার্ট। অর্থাৎ পুরো ইউএস এর লোকেশনটাকে আমার পিসির মধ্যে নিয়ে আসতে হবে, ও স্যার আইপি পেলেন আইপি ইয়া করতে হবে, সফটওয়্যার দিতে হবে, আমেরিকায় কোনো একটা ইউজারের পিসি আমার পিসিতে বসাইতে হবে অনেক, এবং ধামাধাম লিঙ্ক বাড়তেই থাকবে, ধামাধাম। স্যার আমেরিকান বাসী যদি আমাদের থাকে তাহলে তো আর ওটা ফেক হইল না, ওটা তো ফেক হবে না, আর স্যার যদি বাংলাদেশ থেকে কেউ আমেরিকাতে যায় এই কাজগুলো করে তাহলে তো কোনো কথাই নেই। 20 লাখ টাকা আমার একটা কাজিন আছে খরচ আমেরিকা শোনেন, আমেরিকায় যদি আপনি রাস্তায় বাদামও বিক্রি করেন, তাও মাস শেষে বাংলাদেশে কয়েক কোটি টাকা ইনকাম করবেন। আপনার এই ঘরে বসে 10টা লিড আনার জন্য বসে থাকবেন। তাই তো। স্যার অস্ট্রেলিয়া যদি থাকে কেউ না, অস্ট্রেলিয়ায় থাকলেও হবে। স্যার ইউটিউব কার্ডে যে কোনো একটা হবে আরে হ্যাঁ, ওখানে থাকলেও হবে। স্যার না যারা বাইরের দেশে আছে না, তারা এই $10-20 তাদের কাছে ভালো বুঝতে হয়েছে পারে। 10 আপনি বাংলাদেশে আছেন, সারাদিন কাজ করে আপনি $20 $30 বা $50 টাকা ইনকাম করেন, আমার কিছু মনে হবে ধ্যাৎ, $50 তো আব্বাই দেবে, করে জীবন তার জন্য আমি খাটি করতে যাবো। কিন্তু ওই $50 যখন বাংলাদেশে আসে তখন মাথা খারাপ হয়, তাই না? এটা হচ্ছে fact। যাই হোক, এই ফেক সাইড আপ আমি আমার জীবনে আমি ওই একজনকে শেখাইছি, একজনই শেষ। ঠিক আছে এবং এটা সব থেকে ভালো পদ্ধতি, এবং অনেক নিয়ম মানতে হয়, বুঝছেন? অনেক যদি নিয়ম না মানেন, কোনো কারণে যখন বুঝতে পারবেন এটা হচ্ছে এই ফেক মারতেছে, ব্যান করে দেব ব্যান হয়ে যাবে। স্যার এটা করছিলাম না এই মধ্যে এটা খুবই ভালো জিনিস। আপনার এই মাসে টাকা নাই, আপনি আপনার 4000 টাকা দরকার, 3-4 দিন সমানে ফেক সাইন আপ মারবেন, দেখবেন হয়ে গেছে টাকা। তাহলে দেখাই দেন। না, এগুলো অসম্ভব। না, তারপর দেখে ইন্টারভিউ কোশ্চেন, কি কি কোশ্চেন করবে তাকে আগে সিপিএ প্রমোট করেছেন। হ্যাঁ, অর্থাৎ একটা ফ্রিল্যান্সারকে হায়ার করার জন্য আমি তাকে প্রশ্ন করব যে আপনি সিপিএ অফার বিফোরে প্রমোট করছেন কিনা। যদি বলে হ্যাঁ, তাহলে তো ভালো, তার কারণ তার এক্সপেরিয়েন্স আছে। আগে যখন চাকরিতে যাইতাম তখন খালি বলতো এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স, তখন কিন্তু মেজাজটা খুব কম হতো। এখন বুঝি কেন মানুষ এক্সপেরিয়েন্স চায়, বুঝছেন? কেন এক্সপেরিয়েন্স চায়? মেধা আর কি অভিজ্ঞতা দুইটা রাত দিয়ে তফাৎ, কিন্তু কোনোটাই কিন্তু কম না। মেধা, এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা দুইটাই কিন্তু অনেক ভালো মানের একটা জিনিস। দুইটাকে কোনোটাকে কম করা যায়? মেধা আর অভিজ্ঞতা দুইটার মধ্যে যথেষ্ট ইয়ে আছে। এখন বলতেছি মানুষ কেন মেধা চায় না, কেন অভিজ্ঞতা চায়, তাই না? বলতে পারবেন মেধা আর অভিজ্ঞতার তফাৎ কি? মেয়েটারে কাজে লাগে কোনটাকে বেশি মূল্যায়ন দেবেন বলেন? অভিজ্ঞতা কেন? কি জানি কোনটা স্যার আপনি যেটা দেখাইলেন স্যার আমি দেখলাম স্যার আমার মেধা কিন্তু স্যার আমি ক্লাস পাবো না হ্যাঁ, আমি কিন্তু তাকে স্যার হাত করবো। শুরুতেই কারো অভিজ্ঞতা থাকে কোনো না কোনো দিন হ্যাঁ, সে কিন্তু আমি যদি মেধাটাকে আগেই রাখি ভুল হবে না? না ভুল হবে? তাহলে কেন অভিজ্ঞতা কি? মেধা থেকে এটাই তো। অভিজ্ঞতা তো
অভিজ্ঞ বলে শুরুতে কোনটাই কম না, কিন্তু বাস্তব ক্ষেত্রে কাজের গুণাগুণের জন্য অভিজ্ঞতা নিশ্চিত দরকার। একটা জিনিস দেখেন, অভিজ্ঞতা আবার অনেক পিছনে পড়ে যায় যখন মেধা একটা ভালো হয়। ধরেন আমি সঙ্গীত শিখতে যাচ্ছি, বা ধরেন আমি ঢোল বাজা শিখতে যাবো বা একটা হারমোনিয়াম বাজা শিখতে যাবো, ঠিক আছে? কারো কাছে শিখতে গেলে ধরেন আমি আর হচ্ছে এই টুবা দুইজনে শিখতে গেলাম, ব্যাপার দুইজনে একই টিচারের কাছে শিখতে গেলাম। আমার শিখতে লাগলো 10 দিন, আর টুবা গিয়ে শিখলো সেটা 5 দিন। তোমার না স্যার আচ্ছা হোক, তাহলে আমার শিখতে সময় লাগলো কয়দিন? 10 দিন। আর ঠিক সেম বিদ্যা, সেম জিনিস, সমস্ত কিছু, কারণ ও তো আমাকেও যা শেখাচ্ছে ওকেও তাই শেখাবে, তাই না? কিন্তু তুবার মেধা ভালো, সে দেখবেন ওটা 5 দিনে শিখে ফেলছে। তার মানে এখানে কোনটা কার্যকরী বেশি? শেখার ক্ষেত্রে মেধা। মেধা। আবার দেখেন, তুবা ঠিকই ওই সঙ্গীতটাই শিখলো 5 দিনে, আমি শিখলাম হচ্ছে 10 দিনে। সেটা হচ্ছে ধরেন আমরা হারমোনিয়াম বাজা শিখছি। এখন গ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানাইলো যে আপনাদেরকে দুইজনে স্টেজ পারফর্ম করতে হবে। দেখুন ওই যে আমাদের যারা শিক্ষক আছে, টিচার, যার কাছে আমি 10 দিনে শিখলাম, ও শিখছে 5 দিন। কারণ আমি স্টেজে উঠে ওই যে টিচার যতটুকু শেখাচ্ছি সেটুকু দিয়ে পারফর্ম করতেছি, কারণ আমার অভিজ্ঞতা অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, তাই না? তার মানে আমার অভিজ্ঞতা অতটুকুই যতটুকু আমি সেখানে সঞ্চার করছি। কিন্তু বিভাগে দেওয়া হলো সে কিন্তু 5 দিনে শিখছে, আবার ওখানকার মধ্যে সেই অভিজ্ঞতাটা নিয়ে সে কি যা ইচ্ছে তাই করে সেখানকার অনুষ্ঠানটা পার করে দিয়ে আসতে পারতেছে। তার মানে এখান থেকে কি বুঝলাম? অভিজ্ঞতার একটা সীমাবদ্ধতা আছে, মেধার কোনো সীমাবদ্ধতা নাই, তাই না? জিনিসগুলো মজার কিন্তু আলোচনা না। তার মানে মেধাকেও সবসময় বেশি মূল্যায়ন দিতে হয়, কারণ মেধায় নতুনত্ব আসে, অভিজ্ঞতায় কোনো নতুনত্ব আসে। কারণ ওই যে আমি যা শিখছি ঘুরে ঘুরে সেটা আসবে, কিন্তু এই কাজে নতুনত্ব আসবে না। মেধা হলে সেটা নতুনত্ব আসবে। যাই হোক, অর্গানিক ট্রাফিক না পেয়ে যে তুমি আগে যদি কোনো কাজ করে থাকো তাহলে তোমাকে আমি ভালো রেটিং দেবো। যদি কাজ করে থাকে তাহলে আমার জন্য ভালো, আর যদি না থাকে তুমি কাজটা করতে পারবে কি? ঠিক আছে, হ্যাঁ আমি পারবো, আগে কাজ করছি, তাহলে তুমি আমাকে পেইড ট্রাফিক দিবে না অর্গানিক ট্রাফিক দিবে? ঠিক আছে, আমি তাকে দিলাম সে $5, সে দেখা যাবে $3 খরচ করে আরেকজনের কাছে গিয়ে পেইড ট্রাফিক নিয়ে আসতেছে। এগুলো বিজনেস, এগুলোর মধ্যে কত কি হয় জানেন? আমি $5 দিয়ে হায়ার করলাম তাকে, সে কি করলো $2 রেখে দিয়ে $3 দিয়ে আরেকজনের কাছে গিয়ে কাজটা করে আনলো, ও $2 প্রফিট। যাই হোক, এখন তাকে আমি বলবো তুমি অর্গানিক ট্রাফিক দিবে না পেইড ট্রাফিক দিবে? এখন ঠিক আছে, আর সে বললো যে আমি অর্গানিক দেবো, পেইড ট্রাফিক আমি তোমাকে দেবো না। অবশ্যই কি চুজ করবো? আমি অর্গানিক। ঠিক আছে, পেইড ট্রাফিক আমি নেবো না, অর্গানিক ট্রাফিক। প্ল্যাটফর্ম আমি বলে দেবো কোন প্ল্যাটফর্ম, অর্থাৎ ইউএসএ তে যদি আমি অফার প্রমোট করতে যাই, ফেসবুক, হ্যাঁ পিন্টারেস্ট, ভালো হয় রেডিট, তামরা, যেগুলো ওরা সবথেকে বেশি ব্যবহার করে। এখন মোটামুটি সবথেকে বেশি ব্যবহার হয় টিকটক। ওদের টিকটক প্ল্যাটফর্ম আর বাংলাদেশের টিকটক প্ল্যাটফর্ম যেন রাত তফাৎ। বাংলাদেশে এখন ফেসবুকেই ঢোকা যায় না, নোংরামির জন্য। হ্যাঁ, ফেসবুক ঘুরলে বিরক্তি হবে আসলে, টিকটকে তো ঢুকাই যায় না বাংলাদেশের প্ল্যাটফর্ম। আর ওদের দেশে দেখুন অনেক অসম জিনিস, তাই না? তারপর হচ্ছে আমরা কি করবো, তার প্রোফাইলটা দেখবো। যদি আমাকে বলে যে আপনি তো আমাকে এখান থেকে ট্রাফিক দেবেন, আপনার কি কি অভিজ্ঞতা আছে, কি কি ধরনের আছে, সেগুলোর ডকুমেন্টস আমাকে দেখান, ঠিক আছে? সে কিন্তু আমাকে দেখাইতে বাধ্য। তারপর ইউএসএ ট্রাফিক কিভাবে আনে সে সব কিছু আমি নির্বাচন করে তারপর আমি তাকে কাজ দেব। তাহলে এরকম করে যদি আমি একটা ফ্রিল্যান্সার নির্বাচন করি, আমার কি কোনো লস হওয়ার কথা? জেনে শুনে যদি কাউকে একটা দায়িত্ব দিই, সেটা কি কোনোদিন লস হয়? লস হয় না। ঠিক আছে, তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেফ, 1 মাইলের জন্য সবথেকে সেফ হচ্ছে ফেসবুক পেজ প্লাস গ্রুপ, পিন্টারেস্ট, টিকটক, ইনস্টাগ্রাম। অ্যাভয়েড করতে হবে ডিরেক্ট পেইড অ্যাডস। ঠিক আছে,
ডিরেক্ট পেইড বাদ দিতে হবে। তারপর হচ্ছে অ্যাডাল্ট, কোনোদিন এটাতে যাবে না। নিজে ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, নিজের মানসিকতা ধ্বংস হবে। এটাতে কোনোদিন ভালো সুফল আমি দেব না। শরীর খারাপ হবে, সময় নষ্ট হবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। যেটা একটা জিনিস মনে রাখবেন, যেটা সামাজিক পারিবারিক ভাবে নিষিদ্ধ, সেইগুলো জিনিসে কখনো ভালো সুফল দেয় না। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করবেন। তারপর লিঙ্ক শর্টনার ব্যবহার করবেন। লিঙ্ক শর্টনার ব্যবহার করলে কি হয়, আমরা এতদিন লিঙ্ক শর্টনার ব্যবহার করতে বলছি, কিন্তু পেইড ট্রাফিক যখন আমরা টাকা খরচ করব তখন কখনো লিঙ্ক শর্টনার ব্যবহার করা যাবে না। কেন? যখন পেইডের ক্ষেত্রে লিঙ্ক শর্টনার ব্যবহার করলে কি হয়, পেজটা রিডাইরেক্ট হতে অনেক সময় নেয়। আমি যার কাছ থেকে রিডাইরেক্ট করে নিলাম, সে যদি কোনো একটা সমস্যায় পড়ে, আমার সাইটে রিডাইরেক্ট হয়ে ওখানে পৌঁছতে অনেক সময় লাগতে পারে। আবার রিডাইরেক্টে যদি সমস্যা, আমার সাইটে লোড নাও নিতে পারে। ঠিক আছে, এগুলো আমরা করব না। এখন ফ্রিল্যান্সারকে কিভাবে কাজ দেবেন, আপনারা চাইলে এগুলো সুন্দর করে নোট করে নিয়ে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, এরকম করেই সে বারবার দেবে। ঠিক আছে, এখন এই যে এতগুলো ঠিকঠাক থাকার পরেও আমরা যদি এখন দেখেন অনেক কিছু, এগুলো বাসায় একটু পড়াশোনা করবেন, এগুলো হচ্ছে আপনাদের কাজ। হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে দেখাই দিলাম। তারপর আমি চাইলে আপনাদের ফ্রিল্যান্সার হায়ার মেসেজ সব কিছু দিয়ে দিতে পারি। এখন মোটামুটি প্রফিট আসে কিনা আমরা এটা নিশ্চিত হয়ে নিতে পারি যে আসলে কি আমরা এখান থেকে প্রফিট করতে পারি। সে কিন্তু সুন্দর করে বলে দেবে, হ্যাঁ আপনি এখান থেকে যথেষ্ট ভালো প্রফিট আনতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলা একটু বাসায় গিয়ে আপনারা আমার মতো করে লিখে চ্যাটজিপিটি হোক, জেমিনি হোক, প্রত্যেকের কাছে এভাবে সুন্দর করে আপনারা একটা এগুলা দেখে নেবেন, এবং দেখে নিয়ে যদি ঠিকঠাক বুঝে মার্কেট প্লেসে যান, তাদেরকে হায়ার করে কাজ করেন, কোনদিন আপনাদের লস হবে না, গ্যারান্টি। কারণ এগুলো আমি বাস্তবে দেখে আসতেছি। আমার বাসার এলাকার কয়েকটা ছেলে আমার অনেক কাজ করে এবং তারা নিয়মিতভাবে এই কাজগুলো করেই ইনকাম করতেছে এবং ভালো মানের ইনকাম করতেছে। তো মোটামুটি আমি নিশ্চিত যেখান থেকে ভালো ইনকাম হচ্ছে আপনাদেরও আসার কথা। যেমন কিছুদিন আগে যারা পেইড মার্কেটিং করতেছিল ফেসবুকে, তাদের ফেসবুকে কোনো ধরনের লিড আসতেছে না ফেসবুকে মার্কেটিং করে। কারণ কি, ফেসবুকে আপডেট চলতেছে, অ্যাপ মাইনেরও আপডেট চলতেছে। তো এইগুলো আমি যখন জানছি, তখন যারা পেইড মার্কেটিং করতেছে তাদেরকে কি বলছি, স্টপ করে দেন। সবাই কিন্তু স্টপ করে দিয়েছে, কোনো ধরনের মার্কেটিং করতেছে না। তা আমি চাবো না আপনাদের 2 টাকা লস, কোনদিন চাবো না, কোনোদিনই চাবো না আপনাদের 2 টাকা লস হোক বা কোনো ধরনের সমস্যা হবে। আমি সবসময় চাবো যাতে আপনাদের ভালো কিছু হয়, ভালো কিছু করতে পারে। ঠিক আছে, তো এগুলা যখন করবেন, এই যে আমি আপনাদেরকে দিলাম, এগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ পোস্ট, এই যে বলি পোস্টটা অনেক সংক্ষিপ্ত আকারে। আপনাদের সব থেকে ভালো হতো এখান থেকে কয়েকটা কোর্স আলাদা করে এই কোর্সগুলো নিয়ে যদি আলোচনা করতে দিত, আপনি প্রত্যেককে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে দিতাম, কোনো সমস্যা নেই। আর এই শর্ট সময়ে যারা একটু বেশি ঘাটাঘাটি করে তারাই মোটামুটি পায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এগুলা মোটামুটি যতটুকু দেখাইছি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে, কিন্তু আপনাদেরকে দেখাইছি কিভাবে ইনকাম সম্ভব পসিবল। হ্যাঁ, তো এতদিন যেটা দেখাইছি আমাদের ফ্রি এবং পেইড, টাকা বেশি লাগে। আপনি যদি খুশি হতে চান $10 নিচে সে গ্রহণে করবেন, হ্যাঁ প্রফিট সে দেবেই। $10 তাকে দেবেন, সে কমপক্ষে আপনার $10 প্রফিট এনে দেবেই। কি করে দেয় আমি জানি না, দেয়, কিন্তু ওটা আমাদের পক্ষে অনেক বেশি। $10 মানে প্রায় 1200 টাকা প্রত্যেক দিন, তাই না? 1200 টাকা, তাও বেশি, 1200 টাকার মতো। আমাদের কাছে অনেক বেশি। আর $1 দিলে সেটা আমাদের কাছে গায়ে লাগবে না। দেখবেন 30 দিনে $30 চলে গেছে, গায়ে লাগে নাই, কিন্তু প্রফিটটা আমরা ভালো পাইছি। $30 খরচ করে যদি মাস শেষে আমি $50 উইথড্র দিতে পারি, 7 থেকে 8,000 টাকা, পকেটটা তো সুন্দর চলবে। জি স্যার। পরে আস্তে আস্তে বাজেটটা বাড়াবো, আস্তে আস্তে কি করবো, আমার ইনকামটা বাড়াবো, বিভিন্ন সোর্স খুঁজবো, আমার কাছে আসেন, আমি আরো সোর্স দেবো। এগুলো করতে করতে কি হবে, একসময় ভালো মানের ফ্রিল্যান্সার করে নিতে হবে। ঠিক আছে, জিনিসটা তো ক্লিয়ার। স্যার ফ্রিল্যান্সার হায়ার করলেন সিপিএ মার্কেটিং জন্য, অ্যাফিলিয়েটের জন্য করা যাবে না? যাই আস্তে আস্তে ধরেন কেন। হুম।
সেমি করতেছ তো সেটা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করবে তাই না সোশ্যাল মিডিয়ায় যদি মার্কেটিং করে কেউ যদি যেমন আমি আজকে বাইরে থেকে দেখছি দাঁড়া স্লাইড করবেন না CB666 ফেসবুক খুলে একটা দেখতেইছি তা আমার মানসিকতা যদি এরকম হয় আমি ধরেন বেকার জুয়ার প্রতি আমার আসক্ত আছে আমার চোখের সামনে যদি বারবার একটা আসে কয়বার আমি চুপ থাকতে পারবো যে নেশা করে তার নাকের সামনে যদি নেশাটা বারবার সমান তুমি ধরে চুপ থাকতে পারবে যেমন আমার ক্ষেত্রে হয় করমের কথা না বাইরে যখন কোথাও গিয়ে বসি কেউ যদি পাশে এসে সিগারেট ধরায় মনে হয় বেড়া তো কি যে এখান থেকে বের হয়ে যায় হয় সিগারেট দে না এখান থেকে দে হয় না মনে যায় যেটা করে সেটা তো সেরকম আসক্তি থাকবে থাকে না এরকম তাই আমার এই যে যাদের এই চাহিদা আছে তার সামনে যদি বারবার আমি বিজ্ঞাপনটা দেখাই সে কয়বার শুনতে থাকবে জুয়ার মতো বুঝতে থাকবে পারবেন তো? না। ধরেন আপনার বাড়িতে একটা বাচ্চা আছে বারবার আপনি চোখের সামনে দেখলেন ওই বাচ্চাটার একটা সুন্দর পোশাক বারবার বিজ্ঞাপনটা আসতেছে বাবা চুপ থাকতে পারবে যে মেয়ে স্যার এরকম বিজ্ঞাপন দেখছি রেল স্টেশনে জমি যাই হোক পোলাপানের সামনে পাবে নাচ দিয়ে লাগে এগুলো আছে মার্কেট ঠিক আছে আর যে কাস্টমার কাস্টমারের বাসে নিয়ে যায় ফোন দিব। বাসে নিয়ে যায় ফোন মারে পোক দিল টিটের ধরছিল তারপরে ওয়ে আছে কিন্তু ওয়ে আর বলবে কেন বলবে তো স্যার এ শোনেন ওই কিন্তু স্যার, অলরেডি আপনাদের অনেক ওয়ে বন্ধ হয়ে যাচ্ছে বুঝছেন আর একমাত্র উপায় ফ্যাক্ট সাইন আপ এটা খারাপ হয়ে যাবে আমাদের স্যার আমি আপনার সাথে মানে পরে কথা বলতেছি স্যার তাহলে এক কাজ করেন আমাদের সবাইকে ফ্যাক্স আইনে আপনি 10,000 বিক্রি করে দিবেন আমার জোয়ারে লিখে দেবো স্যার অবশ্যই মানে এটা আমাদের জন্য খারাপ শুনলো জবাব পালা তারপর আমি বলে দিলাম যে তুমি যা যা বললা যদি আমি সব ঠিকঠাক রাখি তাহলে আমার কপি রাখার সম্ভাবনা আছে ঠিক আছে এগুলা যত শোনেন এগুলো যত বাসায় পড়াশোনা করবেন তত আপনাদের জন্য সুবিধা ঠিক আছে এগুলো কোনো লুকাচুরি নাই দেখেন একদম সে বলে দেবে যদি এখানে বলে দেয় যে তোমার কপি রাখবে না তাহলে এখানে গাছ থেকে পাবে ঠিক আছে কারণ চ্যাটজিপি মোটামুটি দুনিয়ার সব খবরই রাখ ঠিক আছে ফ্যাক্স আইন না স্যার কিছু দেন আর না দেন চেক জিবিটি প্রিমিয়ামটা দিয়ে হ্যাঁ চেক জিবিটি প্রিমিয়ামটা দিয়ে চ্যাটজিপি প্রিমিয়াম শুধুমাত্র আমাদের ট্রেনারদের জন্য আমি এই প্রিমিয়ামটা কি ইউজ করলাম স্যার মাঝে মাঝে স্যার ব্লক মারে এই যে ব্লগ আসছে হ্যাঁ ভাই আছে 3-4 মাস ওই প্রশ্ন আমার লাগলে আমার দিব স্যার ব্লক মারলে আর দেয় না এই যে এখন কখনো বই যাবো কখনো সে রিপ্লাই দিবে আমি কেন একটু পছন্দ করে ওটা কপি করে আমাদের এ ভাই বুঝে এখন যদি নিউজ চ্যাট সে বলবে আমি ভুলে গেছি। সব ভুলে গেছি। কপি করে আবার দেখ এরকম শুধু চেয়ার রাখার কথা না অন্য জায়গায় হওয়ার কথা আমার কাছে খুব জিতে এটা অন্য একটা তো অন্য জায়গায় হওয়ার কথা এই সব চেয়ার রাখার কথা না। মারা গেছে দেখে আসো ঘুমাই গেছে সাড়ে গেছে হ্যাঁ বাইরে হ্যাশট্যাগ দেখে আমি খেয়ে গেলা শুরু হয়েছে কি 1000 ক্লিক করলে 64 পার ডে আর যদি সিজিআর ভালো থাকে 50 দিন হয় 160 ডলার খরচ 130 $50 নেট প্রফিট 14 ভালো সিআর হলে 110 আমি বললাম না যে ভালো সিআর কাজ হলে আমাদের পার ডে $100 এখান থেকে ইনকাম করা সম্ভব ঠিক আছে $100 কোনো ব্যাপারই না অ্যাভেলেবল ইনকাম হচ্ছে পার ডে পেইড ট্রাফিক এই অবভিয়াসলি তো ওই যে আপনাদের মতো সিপিএল অফার প্রমোট করছে না ল্যান্ডিং পেজ বানাইছে কোনো একটা স্টুডেন্ট আপনাদের বড় অথবা আগের এরা এই অফার প্রমোট করতেছে ল্যান্ডিং পেজ বানাইছে
ঠিক আছে? ক্যাপটিভিটির মধ্যে নাম লেখা আছে। এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখেন, রিয়াল ইয়াস চাপি ল্যান্ডিং পেজ কি কি থাকতে হবে, একজন নয় কমপক্ষে দুইজন ফ্রিল্যান্সারকে টেস্ট করে, দুই তিনজনকে টেস্ট করতে হবে, মিসলিডিং শব্দ ব্যবহার করা না করা, ছোট বাজেটে টেস্ট করা, তারপর স্কেল করা। অর্থাৎ ছোট বাজেট কি $1 $1 আমরা হায়ার করব, আজকে 2 দিনের জন্য একজনকে নিলাম, সেটা নোট করব সে আমাকে কি রকম দিবে। আজকে আমি একজনকে হায়ার করলাম, $1 খরচ করে সে আমাকে 2টা লিটার দিচ্ছে, ভাইয়া তুমি একটু স্টক থাকো আমি আরো জনকে দিই, তাকে আমি নিলাম, সে করলো কি আমার $1 বাজেট করে দেখা যাচ্ছে 3টা লিটার দিচ্ছে, আর একজনকে হাত দিলাম সে ফেল মারছে। তাহলে বেস্ট কেস যে 3টা লিটার দিচ্ছে তাকেই এখন আমি বলবো যে তুমি তোমাকে আমি আরো টাকা দিচ্ছি, তুমি 4 দিন স্যার টাকা টাকা আপনার কাছে স্যার মার্কেট অ্যাকাউন্ট খোলা আছে এখন? দিনের টাকা পুরো দিনে। হ্যাঁ মার্কেট অ্যাকাউন্ট খোলা আছে এখন তার আপনার? কোন মাসে যে কোনো স্যার রিসেলার অ্যাকাউন্টে, সেলার রিসেলার না স্যার, এই স্যার সরি হ্যাঁ এসিও ক্লার্ক তা আমার পেজ মার্কেটিং করি আমাদের তো আছে মানে এখন তাহলে একটা দেখাই দেন। মাথা খারাপ নাকি এখানে অ্যাকাউন্ট কি ধ্বংস পাবো আমি? আচ্ছা, তাহলে আমরা কেমনি বলবো? তাহলে আমরা প্রতিদিনের পেমেন্ট আগে করব, তারপরে ওরা কাজ করবে। কিন্তু সেটা কথাবার্তা বলে নিতে পারে যে আমি তোমাকে 15 দিনের অ্যাডভান্স করতেছি, তুমি 30 দিন আমার জন্য কাজ করো, আমি বাকি পেমেন্ট কাজ শেষ করবো, বা তোমাকে 80% পেমেন্ট করতেছি, বা পরে আমি কাজ শেষে তোমাকে পেমেন্ট করবো। সে যদি মানে যে ঠিক আছে তোমার কাজ করার পরে টাকা দেবো, সে যদি মানে আমার মধ্যে আছে, তাহলে ল্যাপটপ নিয়ে আসুন, দেখা দিয়ে দেন। আমি তো সেটা প্রথম দিনে আমার মাথা গরম করে ফেলাছি যে এটা ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাদের দুইটা জিনিস লাগবেই, একটা ওয়েবসাইট আর হচ্ছে কার্ড এছাড়া মার্কেটিং এ সম্ভব না। কার্ড আগে বানান তারা। যদি আপনার কোনো মার্কেটিং এ সম্ভব না। আগে কার্ড বানায় তারপর কাম শিখবো। স্যার কালকে ল্যাপটপ নিয়ে আসি, নিজের এমপি থাকে স্যার, দেওয়া না হ্যাঁ স্যার, কালকে ল্যাপটপ নিয়ে আসি, নিজের এমপি থাকবো হ্যাঁ স্যার, তার কালকে একটা ধরো দেখাই দিন। কার্ড আছে? জি স্যার, আপনার কার্ড আছে রেডিট পে আছে স্যার। রিডট পে, এই রিডট পে এর অপশন আছে স্যার, স্যার যদি ক্রিপ্টো আছে, ক্রিপ্টো আছে, ক্রিপ্টো থাকলে হবে। ক্রিপ্টো দিয়ে বলবো? ক্রিপ্টো কি এটা ক্রিপ্টো না দেখে স্যার মনে থাকে না। ক্রিপ্টো বাইন্যান্সে ডলার ই করে না, ওইটা ক্রিপ্টো। ক্রিপ্টো আছে। মানে বিটকয়েন, ইথেরিয়াম ওগুলা ক্রিপ্টো বলে। এই ক্রিপ্টোতে পেমেন্ট অনেকে নিচ্ছে এই $1। এটা দিয়ে আপনার ট্রাই করা যায় না স্যার? বললাম তো সব থেকে প্রফিটেবল বিজনেস হচ্ছে এইটা, সব থেকে এর চেয়ে প্রফিটেবল কোনো ইয়ে নাই। আপনি নিজে মার্কেটিং করতে পারবেন, কারণ মার্কেটিং র জানি না, জানি খালি আমাদের একটাই কথা, স্যার ফেসবুকে মার্কেটিং করতে গেছি, আমার লিঙ্ক পোস্ট হয় না, আমার ফেসবুক আইডি নষ্ট হয়েছে, এই হয়েছে, কারণ একদিন মার্কেটিং করে আমি হাসছি এমবিবিএস পাস। স্যার দুইটা পোস্ট করছি, দুইটা রেজাল্ট আছে, আবার আরেকটা না আমরা মার্কেটিং করতে পারবো না, আর ওরা হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, কিভাবে মার্কেটিং হয় ওরা ভালো করেই জানে, যার কারণে কিন্তু ফ্রিল্যান্সার হয়ে একটা মার্কেট কাজ করতেছে। আমরা তো তাকে দেখে নেবো তার প্রোফাইল ভালো কিনা, তার কোনো রেটিং খারাপ আছে কিনা, আমি দেখেন এদেরকে সুন্দর করে দেখে নেব, দেখেন এদের রিভিউ দেখে নেব, ডিসলাইক দিতে হয়েছে, হ্যাঁ, এবং কোন কোন কান্ট্রি অ্যাভয়েড করতে হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। গেস্ট পোস্ট রেডি। ভুল করে বাংলাদেশি নেবেন না, পাকিস্তান বাংলাদেশ এই দুই ভাইকে কোনো দিন নেবে না, কোনো কাজেই না, সর্বনাশ হয়ে যাবে, এই দুই ভাইকে নেয়াই যাবে না। পাকিস্তানি ইন্ডিয়াও বর্জন করবে, কলম্বিয়া, কম্বোডিয়া, পারলে উগান্ডা আমার দেশ থেকে নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই তিনটা দেশ নেওয়া যাবে না। বিল পাওয়া গেছে। এই যে এরা কাজগুলো দেয় না, এরা কাজগুলো কি করে, এই কাজগুলো এদেরকে দেয়। মনে করছেন আমার দরকার আছে আমার ফেসবুক পেজটাকে আমি প্রমোট করব, দরকার আছে কোনো দরকার নাই। আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, আমি প্রমোট করার জন্য টাকা দেব, কোনো দরকার আছে আমার? কি দেয়? এগুলোই এরা কাজ করে, এগুলোই এদেরকে দেওয়া, ঠিক আছে? এখন জিনিসটা মাথায় ঢুকছে আপনাদের, তাহলে বাসায় গিয়ে যদি আমি আরেকটু পড়াশোনা করি মাথাটা খুলবে না? খোলার কথা কি না? জি স্যার।
চারটারে হিল করছে না এগুলার মতো প্রফিটেবল হিল আর করছে কিছু পড়তে নাই। হয় না দেখি দেখি মাটি দিয়ে জায়গা আমি তো ভয় পাইতেছি ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে স্যার। স্যার একটা ল্যান্ডিং বানাইছি কিন্তু স্যার 70-এর উপরে আর যাইতে আছে না পেজ পাঠানো মোবাইলে। কেন যা 70-এর উপরে হয় না সেটা তো নিচে বলেই দেয় যে এই সমস্যা আপনার। স্যার র্যান্ডাম ব্লকিং রিকোয়েস্ট ওগুলা দেখেন, ওগুলা সমাধান করেন। আর যেটা বলার ইয়ে হচ্ছে সবথেকে ভালো বুদ্ধি, আপনারা মাঝে মাঝে সে কিন্তু দেয় সিএসএস আলাদা করে দেয়, স্যার সবই আলাদা করছে। হ্যাঁ আবার জেএস আলাদা করে দেয়, দেয় না? ওকে বলে দিন যে ইনলাইন সিএসএস দেন, অর্থাৎ একসাথে সব কোড করে দেন। ওই আলাদা আলাদা করতে গেলে ওখান থেকে লোড নিতে একটু সমস্যা হয়, আর এই লোড নিলেই আমাদের ঝামেলা হয়। আর একটা যেটা হচ্ছে এই যে আমরা ইমেজগুলো ব্যবহার করি না, ইমেজগুলো যতটা সম্ভব পিএনজি আকারে ব্যবহার করবেন এবং পারলে আরো ওয়েবপি ফরম্যাট ব্যবহার করবেন। জেপিজি ফরম্যাট ব্যবহার করে লোড নিতে সময় লাগে এবং যদি পারেন ছোট ছোট ইমেজ ব্যবহার করবেন এবং ওই ইমেজগুলোর সাইজ যেন খুবই কম থাকে। ঠিক আছে, একটা ইমেজের সাইজ যদি ধরেন আমি ইমেজটা ব্যবহার করছি, ইমেজের সাইজ হচ্ছে 1 MB, তাহলে এখানে কয়টা ইমেজ আছে? 8টা ইমেজ। তাহলে 8টা ইমেজ যদি 8 MB হয় তাহলে লোড নিতে সময় লাগবে না? এটা করা যায়। স্যার আমার ইমেল হলো আর মোটামুটি এগুলো দেখায়, ধরেন আমার নেট খুব স্লো, নেট স্লো হলে তো আরো লোড দিতে সমস্যা। ঠিক আছে, বিষয়টা বুঝছেন স্যার? সবাই ল্যাপ পাইলে বলে আছে মানে কি করছে? লিঙ্ক দিছে লিঙ্ক দিছে লিঙ্ক মিষ্টি না হলে বলে এরিয়া তো ওয়েবসাইট লিঙ্ক দিয়ে মামা বাইরে বসে বাইরে কই যায় ব্লগারের সাইডে লিঙ্ক দেয় আমার ইয়া আপনার